আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারস এর আজকের ওয়েবিনারে স্বাগত। আমাদের আজকের ওয়েবিনারের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ওয়্যারফ্রেমস অ্যান্ড প্রোটোটাইপস। এবং আমাদের আজকের ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন তন্ময় রয় ভাইয়া, হু ইজ কারেন্টলি ওয়ার্কিং অ্যাজ আ ইউএক্স ডিজাইনার ফর গোজায়ান। কাইন্ডলি ওয়েবিনার চলাকালীন সময়ে আমি পার্টিসিপেন্টস এর উদ্দেশ্যে বলছি, আপনারা আপনাদের ভিডিও এবং অডিও অফ রাখবেন। আপনাদেরকে ওয়েবিনারের শেষে কোয়েশ্চেন আস্ক করার আপনাদেরকে ওয়েবিনারের শেষে কোয়েশ্চেন আস্ক করার সুযোগ দেওয়া হবে। তাছাড়া কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কাইন্ডলি চ্যাট বক্সে লিখে জানাবেন, আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেন্স নিব। এবং আমি আপনাদের আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর জন্য একটা গুগল ফর্ম দিয়ে দিব, আপনারা কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করে ফেলবেন। তারপরে হচ্ছে আপনারা ওয়েবিনারের রেকর্ডিংটা পেয়ে যাবেন, এবং আমি কোর্স রিলেটেড সব ডিটেলসও আপনাদেরকে চ্যাট বক্সে জানিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন তন্ময় ভাইয়াকে ফ্লোর দিয়ে দিচ্ছি। ভাইয়া, ওভার টু ইউ। আই হোপ আই ওয়াজ বিন অডিবল। আহ হ্যালো এভরিওয়ান। সবার কি অবস্থা? অলমোস্ট 34, 35, 36 জনের মতো হচ্ছে আজকের এই মানে ওয়েবিনারে আছেন সবাই। তো কেউ যদি একটু বলেন যে আসলে এই ওয়েবিনারে কেন পার্টিসিপেট করলেন, অ্যান্ড তারপরে হচ্ছে যে কিভাবে আপনি ইন্টারেস্টেড হলেন এই টপিকটাতে ওয়েবিনারের জন্য পার্টিসিপেট করার জন্য। প্লাস হচ্ছে আমরা আমাদের হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ার্স থেকে হচ্ছে খুব রিসেন্টলি হচ্ছে একটা কেরিয়ার পাথ লঞ্চ করতেছি। সো ওইটা নিয়েও যদি কোনো ইন্টারেস্ট বা হচ্ছে আপনারা যদি আমাদের ডিজাইন রিলেটেড, ইউএক্স ডিজাইন বা ইউআই ডিজাইন রিলেটেড যে ওয়েবিনারগুলো ছিল ওইগুলোতে যদি পার্টিসিপেট করে থাকেন, কি মনে হচ্ছে আপনাদের? জাস্ট আমরা জাস্ট শুরু করার আগে জাস্ট 2-3টা মিনিট কারো কাছ থেকে আমরা এটা শুনতে পারি। আপু, যদি পসিবল হয় কেউ যদি একটু আমি আনমিউট আনমিউট করে করার কথা বলতে চায়। পারমিশন দিয়ে দিয়েছি। পার্টিসিপেন্টস আপনারা কাইন্ডলি আনমিউট করে ভাইয়ার সাথে ইন্টারাকশন করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। জাস্ট আমরা হয়তো 2-3 মিনিট 2-3 জনের কথা একটু শুনি, জাস্ট তারপরে হচ্ছে আমরা মেইন ওয়েবিনারে চলে যাব। আসসালামু আলাইকুম ভাইয়া। আমি মিথুন। ওয়েলকাম আসসালাম ভাই। ভাইয়া, আমি এটার ইন্টারেস্টেড হয়েছি। আমি ডেফোডিলের সিএস এর স্টুডেন্ট। আমি মাঝে ওকে। মধ্যে টুকটাক এই যে অ্যান্ড্রয়েড অ্যাপস, ওয়েবসাইট এগুলো বানাই, কিন্তু এগুলোর জন্য ঠিকমতো ইউআই ডিজাইন করতে পারি না। মানে ব্যাক এন্ডের কাজ ভালো হলেও ডিজাইনটা দেখতে একদম বাজে হয়। তো ওইটা থেকে আচ্ছা। ডিজাইন একটু ধারণা নেওয়ার জন্য আসলো। ওকে, ফাইন, দ্যাটস গুড। সো আপনি আমার সাথেই মানে আজকে আমাদের যে ওয়েবিনারটা আমার সাথে এটাতে আপনি পার্টিসিপেট করলেন, আর হচ্ছে এর আগেও যে আমাদের যে মানে আরো 2-3টা ওয়েবিনার হয়েছে ওইগুলোতেও পার্টিসিপেট মানে করেছিলেন? ভাই, এইটাতেই কালকে ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে এটা দেখে এটাতে রেজিস্ট্রেশন করলাম। ওকে, ওকে, গুড। হোপফুলি আমরা আমি হয়তো বা আজকে আপনাদেরকে আমাদের যে আজকের টপিকটা সেটা নিয়ে হালকা একটু আইডিয়া দিতে পারবো, যেন করে হচ্ছে আপনি আপনার পরের স্টেপটা কি হইতে পারে সেটাও নিয়ে হয়তো আপনি একটা আইডিয়া পেতে পারেন। আর কেউ? সালাম আলাইকুম ভাই, আমি তাসলিম ওয়ালাইকুম উদ্দিন আসসালাম। বলছিলাম। হয়তো বা আমার নামটা একটু ওয়ের্ড দেখাচ্ছে, 226, এর জন্য আমি সরি। না না, এমডি তাসলিম উদ্দিনে দেখাচ্ছে। জি জি, আমার ভার্সিটির নাম আইডিটা ওখানে আছে তো, তাই আর কি, এর জন্য। আচ্ছা, যাই ওকে। হোক। আহ, আমি মূলত ইন্টারেস্টেড হলাম, আমি ব্র্যান্ড ডিজাইন নিয়ে কাজ করছি বেশ অনেকদিন যাবত, ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট। বাট আমি এখন মনে করছি ইউআই ইউএক্স এর যে ফিল্ডটা, এটা ভবিষ্যতে একটা ভালো এটার সুযোগ আছে। তো আমি এটার জন্য একটা লার্নিং প্রসেসের মধ্যে আছি, আমি নিজে নিজে শিখছি। তো হুম এই হুম। অবস্থাতে আমি স্ক্রল করতে করতে দেখলাম ইন্টারেক্টিভ পেয়ার্স এর এই ওয়েবিনারটা। তো যেহেতু আমি সেলফ লার্নিং প্রসেসে আছি, তো একটা গাইডলাইন প্রয়োজন, হয়তো বা আমি এখান থেকে গাইডলাইন পাবো, এই আশা নিয়ে এখানে আপনার এখানে জয়েন করা আর কি, আজকে ওয়েবিনারটা জয়েন করা। ওকে, হ্যাঁ, আমি আমাদের আগে মিঠুন ভাইকে যেটা বললাম, আজকে হয়তোবা একটা ওয়েবিনার আপনি সব জিনিস নিয়ে হয়তোবা আপনাকে আইডিয়া দেওয়া যাবে না, বাট হয়তোবা আপনাকে আপনার নেক্সট স্টেপটা কি হইতে পারে আমি হয়তো ওইভাবে একটু আপনাদেরকে সাজেশন আর হচ্ছে গাইড করতে পারবো বলে। জি যেটা ভাই, হচ্ছে এই অনুষ্ঠানের জন্যই আসছি ভাই। যে এটা পরবর্তীতে অন্য কোর্সেও হয়তো কন্টিনিউ করলাম। ওকে, ওকে, হতে পারে But, আর কেউ কিছু বলবেন? আদারওয়াইজ হচ্ছে আহ, আমি হচ্ছে আমার স্লাইড শুরু করে আর কি রেগুলার যে কাজটা থাকে সেটাতে চলে যাবো আর কি। ওকে, ফাইন, আমি তাহলে হচ্ছে আমার স্ক্রিনটা শেয়ার করতেছি। স্ক্রিনটা শেয়ার করে আমি হচ্ছে স্লাইডে আমাদের আজকের টপিকে চলে যাই।
ওকে, ফাইন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? ইয়েস ভাইয়া। ওকে, ফাইন। ফার্স্ট অফ অল হচ্ছে আহ, আমি তন্ময় রয়। আমি কারেন্টলি কাজ করতেছি হচ্ছে বাংলাদেশের মোস্ট পপুলার একটা ওটিএ প্ল্যাটফর্ম, অনলাইন ট্রাভেল এজেন্সি, যার নাম হচ্ছে গোজায়ন। আমি এখানে ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতেছি। আহ, আমি এখানে আছি প্রায় 2 বছরের মতো। এর আগে হচ্ছে আমি এখানে যেমন solely ইউএক্স ডিজাইন নিয়ে কাজ করতেছি বা ইউএক্সটা দেখতেছি। এর আগে আমি হচ্ছে বেশ কয়েকটা অর্গানাইজেশনে, আমার এর আগে 2টা অর্গানাইজেশনে কাজ করা হয়েছে, যার নাম ছিল অ্যাপন্যাপ অ্যান্ড হচ্ছে টেক কেয়ার টেকনোলজিস লিমিটেড। সো ওইগুলোতে হচ্ছে আমি মাল্টিপল টাইমে হচ্ছে ইউআই অ্যান্ড ইউএক্স বোথ নিয়ে কাজ করা আমার স্কোপ হয়েছে। অ্যান্ড ওইগুলা অর্গানাইজেশনে কাজ করার সময় আমার বেশ কিছু বাংলাদেশের এবং বাংলাদেশের মানে দেশের বাইরের কিছু প্রজেক্টও কাজ করার সৌভাগ্য হয়েছে। সো ওইগুলা থেকে বেসিক্যালি আমি হচ্ছে আজকে 5-6 বছর ধরে আমার কাজের মোটামুটি অলমোস্ট 6 বছরের মতো কাজ করার এক্সপিরিয়েন্স আমার গেইন করতে পারছি আর কি এই কয়েক বছরে। অ্যান্ড দেন হচ্ছে এখন আমি ইন্টারেক্টিভ কেয়ার্সের সাথে আমি ওদের ইউএক্স ডিজাইন বা ইউআই ইউএক্স ডিজাইনের যে বেচ 1 মানে 1 নম্বর বেচ যেটা ছিল ওটার সাথে কাজ করতেছিলাম পাশাপাশি। সো নেক্সট খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের বেচ 2টাও নিয়ে আমরা কাজ করব। অ্যান্ড এই তো মানে আর আর আমি যদি আমার আরেকটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, আমার এডুকেশন ব্যাকগ্রাউন্ড ডেফিনেটলি ওটা ডিজাইন বা হচ্ছে সিএসসি বা টেকনোলজি রিলেটেড যেই সাবজেক্টটা হয় সেটাতে না, ওটার বাইরে। বাট আমি শুরুর দিকে আমার ক্যারিয়ারটা স্টার্ট হয় গ্রাফিক্স ডিজাইন দিয়ে, বাট গ্রাফিক্স ডিজাইনে আমি কোনো সময় প্রফেশনালি কোথাও আমার কাজ করা হয় না। আমি প্রথমত ইউএক্স ডিজাইন বা ইউআই ইউএক্স নিয়ে কাজ করার স্কোপ পাই হচ্ছে টেক কেয়ার টেকনোলজি নামে একটা কোম্পানিতে ইন্টার্নশিপে। অ্যান্ড দেন হচ্ছে ওইটার থ্রুতে মিড পেরিয়ে দেন হচ্ছে সিনিয়র ইউআই ইউএক্স ডিজাইন হিসেবে কাজ করি। অ্যান্ড দেন হচ্ছে আমি যখন অ্যাপে সুইচ করি তখন আমি প্রোডাক্ট ডিজাইনার হিসেবে কাজ করি ওদের সাথে প্রায় 2 বছর। ওইখানে শুধু হচ্ছে আমি iOS এর অ্যাপ নিয়ে কাজ করতাম। অ্যান্ড দেন হচ্ছে আমি গোজাইনে কাজ করতেছি এখন সোলি ইউএক্স ডিজাইন নিয়ে। এই হচ্ছে আমার মোটামুটি শর্ট ইন্ট্রো। আর এখন আমি যদি হচ্ছে আমাদের আজকের টপিকে যদি চলে যাই, আমাদের টপিক হচ্ছে হাউ টু ক্রিয়েট ওয়্যার ফ্রেম অ্যান্ড প্রোটোটাইপস। সো মোস্ট লাইকলি আমরা আমাদের আজকে ওয়েবিনারে ওয়্যার ফ্রেমটা নিয়েই কথা বলবো। ওয়্যার ফ্রেমটাই কিভাবে হয় সেটা বোঝানোর চেষ্টা করব। অ্যান্ড দেন হচ্ছে প্রোটোটাইপ নিয়ে একটা আইডিয়া দিব, বিকজ অফ প্রোটোটাইপের ক্লিয়ার আইডিয়া দেওয়ার জন্য আমাকে হচ্ছে ওয়্যার ফ্রেম বা হচ্ছে ওয়্যার ফ্রেমের যে আমার ওয়্যার ফ্রেমের স্টেজটা থেকে যে আমাকে মাল্টিপল স্টেজে যেতে হয়, দেন হচ্ছে প্রোটোটাইপ জিনিসটা আসে, ওইটা একটু বোঝানোর ট্রাই করবো যে প্রোটোটাইপটা কিভাবে আপনাদের জন্য বা ডিজাইন ওয়ার্ল্ডে কাজ করে। ওকে, ফাইন। সো কারোর কি কোনো আইডিয়া আছে যে আসলে হোয়াট ইজ ওয়্যার ফ্রেম? যদি কোনো মানে কিছু র্যান্ডম যদি মাথায় আসে, আমাদের মনে হয় না যে একটা ওয়্যার ফ্রেম একটা ওয়ার্ড শোনার পরে হচ্ছে একটা মাথায় একটা আইডিয়া আসে, দেন হচ্ছে আমি হয়তো একটা এজিউম করি, এটা হয়তো বা এজিউমটা ভুল, বাট তারপরেও যদি কারোর কোনো মাথায় কোনো আইডিয়া আসে, কেউ কিছু বলতে চান? ওকে, সো বেসিক্যালি ওয়্যার ফ্রেম জিনিসটা আসলে কি? তো আমরা যখন কোনো একটা কাজ করতে চাই, ওকে, তো কাজ করার আগে এটা হতে পারে হচ্ছে আমার ডিজিটাল কোনো সার্ভিস, এটা হতে পারে কোনো ফিজিক্যাল সার্ভিস, এটা হতে পারে ডিজিটাল অর ফিজিক্যাল কোনো প্রোডাক্ট, অর হচ্ছে এটা হতে পারে কোনো একটা আর্ট রিলেটেড কোনো একটা জিনিস। সো ওইটা করার জন্য আমরা যারা প্রত্যেকটা মানুষ, নট অনলি ডিজাইনার, প্রত্যেকটা মানুষেরই শুরুতে হচ্ছে একটা বেসিক কনসেপ্ট অর হচ্ছে বেসিক একটা লেআউট অর হচ্ছে বেসিক একটা কিছু দাঁড় করাইতে হয়, যেটাকে আমি বেস ধরে পরবর্তীতে হয়তোবা আমি আমার কাজটাকে ডিটেল কাজ করতে পারি বা ডিটেল ওরিয়েন্টেড জন্য কাজ করতে পারি। তো এটাকে ওয়্যার ফ্রেমটাকে আমরা মোস্ট লাইকলি কম্পেয়ার করতে পারি বা বলতে পারি জিনিসটা হচ্ছে আমার একটা স্কেলেটন, যেটার উপরে হচ্ছে আমি আমার মেইন বডিটা ক্রিয়েট করব। ওকে, এটা যদি আমি আরেকটু ভালো করে একটা এক্সাম্পল দিতে চাই, আপনাকে যখন বা আমাদেরকে যখন ছোটবেলায় ম্যাথ পড়ানো হইতো বা ছোটবেলায় যখন আমরা কোনো কিছু একটা বড় একটা টার্ম যখন শিখতে চাইতাম, তো শেখার আগে আমাদের হচ্ছে ছোট ছোট করে কিছু ব্রেকডাউন করে আমাদের জিনিসগুলা লার্ন করা লাগতো। ওকে, বা লার্ন করে নিলে আমাকে হয়তো পরবর্তীতে সাপোর্ট ওইটা পাওয়া যায়। তো সেম জিনিসটাই হচ্ছে ওয়্যার ফ্রেম।
যে আপনি শুরুতে আপনি আপনার প্রোডাক্টের যে প্রবলেমটা সেই সলিউশনটা দেওয়ার জন্য আপনি প্রথমে কি কি জিনিসপত্র নিয়ে আসবেন। আপনি নট নেসেসারি যে আপনি একটা প্রোডাক্টে কি কি রাখবেন না রাখবেন এটা আপনি শুরুতে জানেন না। এটা জানার জন্য আপনাকে হয়তোবা ফার্স্টে কিছু ফিল্ড রিসার্চ করতে হবে, এটা হয়তোবা তারপরে আপনাকে ইউজারের সাথে কথা বলতে হবে বা টার্গেট অডিয়েন্সের সাথে কথা বলতে হবে যে আপনার মার্কেটে বা আপনার নিজের কাছে এই একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা সলিউশন করার জন্য কি কি জিনিস হলে ইউজারের জন্য ইউজফুল হয় বা ইউজেবল হয় জিনিসটা। সো আপনি যখন ইউজারের কাছ থেকে ইনফরমেশন গুলো পেলেন, তো ওই ইনফরমেশন গুলো আপনি কিভাবে আপনার ডিজাইনের মাধ্যমে সলিউশনটা প্রোভাইড করবেন, ওইটার বেসিক একটা আইডিয়া জেনারেট করে হচ্ছে ওয়্যারফ্রেম। যে আমি কোথায় হচ্ছে টেক্সট রাখবো, কোথায় হচ্ছে আমি একটা ইমেজ রাখবো, কোথায় একটা আইকন রাখবো, কোথায় একটা বাটন রাখবো, যেন আমি পরবর্তীতে ওইগুলোকে আরো ডেফিনেট করতে পারি যে হ্যাঁ আমার টেক্সটটা কি হবে, বা আমার টেক্সটটা কি ওয়ান লাইনার হবে আর টু লাইনার হবে, আইকনটা কি মানে বড় হবে না ছোট হবে, এটা যেন আমি পরবর্তীতে ডিসিশনটা নিতে পারি। এর জন্য আমাকে ওয়্যারফ্রেম কম্পারেটিভলি হেল্প করে। সো ওয়্যারফ্রেম যখন আমি নিয়ে কাজ করব তখন আমাকে ডেফিনেটলি ওইখানে ভিজুয়ালি এস্থেটিক বা দেখতে খুব সুন্দর হওয়াটা ম্যান্ডেটরি না। অ্যান্ড ডেফিনেটলি ওইখানে হচ্ছে আমার অনেক ডিটেইল হইতে হবে, এটাও কোনো ম্যান্ডেটরি না। আমাকে প্রথমে লাগবে হচ্ছে আমি আমার সলিউশনটাতে কি কি জিনিসপত্র রাখতে চাই, ওটার স্ট্রাকচারটা কেমন হবে, অ্যান্ড ওইটার ফাংশনালিটিটা কেমন হতে পারে। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি আসলে ওয়্যারফ্রেম বলতে আমরা আসলে কি বুঝি। ওকে, কেউ কিছু বলতে চাচ্ছেন? ওকে ফাইন। সো এখন কি ক্যারেক্টারিস্টিক্স যদি আমি বলি যে একটা ওয়্যারফ্রেমের কি ধরনের ক্যারেক্টার হইতে পারে, তাহলে আমরা কি দেখতে পাবো ফার্স্টে যে এটা লো ডিটেল রিপ্রেজেন্টেশন। আমি শুরুতেই যেটা বললাম যে একটা ওয়্যারফ্রেমের মধ্যে অবশ্যই ডিটেল হওয়ার দরকার নাই। আপনি জাস্ট কিছু বক্স, কিছু প্লেস হোল্ডার বলতে মিন করতেছি যে জাস্ট একটা প্লেস থাকবে, মানে একটা বক্স থাকবে অ্যান্ড বক্সের মধ্যে হচ্ছে আপনি আহ, আমি একটা ওয়্যারফ্রেমের এক্সাম্পল পরে লাস্টের দিকে দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে প্লেস হোল্ডার জিনিসটা কি। যে আপনি কোথায় কোন ইনফরমেশনটা আর হচ্ছে কোন কন্টেন্টটা দিতে চাচ্ছেন, এটা যেন আপনি রেডি করে রাখতে পারেন। ওকে, আপনি হচ্ছে খুবই সিম্পল ওয়েতে আপনার যে আইডিয়াটা, ওই আইডিয়াটা আপনি জেনারেট করবেন হচ্ছে লো ডিটেলস প্রেজেন্টেশনে। ওইখানে আমি যেমন আগেই বলছি যে এখানে আমার অবভিয়াসলি কোনো কালার, ইমেজ, ফন্ট বা ভিজুয়ালি অ্যাস্থেটিক করার কোনো মানে নেসেসিটি নাই। আপনি চাইলে করতেই পারেন, বাট ওয়্যারফ্রেম করার সময় সবসময় ফোকাস দিতে হয় হচ্ছে আমার আইডিয়াটাকে আহ কি বলে জেনারেট করার জন্য। ওকে, তখন যদি আমি আইডিয়াটা জেনারেট করার জন্য টাইমটা যদি না দিই, ওই জায়গায় যদি আমি টাইম দেওয়ার ট্রাই করি যে আমি কালার কি চুজ করব, আমি ইমেজটা কোনটা দিলে ভালো লাগতেছে, তাহলে আলটিমেটলি আমার প্রবলেমের যে সলিউশনটা এটা অ্যাকচুয়ালি ওয়ার্কআউট করবে না। সেকেন্ডে আসতেছে হচ্ছে ফোকাস অন ফাংশনালিটি। ফোকাস অন ফাংশনালিটি কি? Let's say আপনি একটা বিল্ডিং এর ডিজাইন করতেছেন বা আপনি একটা রুমের ডিজাইন করতেছেন। রুমের মধ্যে আপনি চিন্তা করতেছেন আপনি রুমের ওয়ালের ডান সাইডের ওয়ালে হচ্ছে একটা কালার করবেন, লেফট সাইডের ওয়ালে হচ্ছে আরেকটা কালার করবেন। আপনি চিন্তা করছেন আপনার ইন্টেরিয়র খুব সুন্দর করে করবেন। ওকে, বাট ওই জায়গাটাতে ইউজারকে ঘরে যাওয়ার জন্য কোনো দরজা রাখেন নাই। তো তাহলে কি ওই ঘরের ডিজাইনটা যতই সুন্দর হোক না কেন, শুরুতে কি ওইটা মেক সেন্স করবে? অবশ্যই না। ফার্স্টে হচ্ছে তাকে দরজা দিয়ে ঢোকার জন্য একটা ওয়ে দিতে হবে, এবং ডেফিনেটলি ওই দরজা দিয়ে যেন সে বেরোতে পারে বা অন্য কোনো দরজা দিয়ে সে যেন বেরোতে পারে, ওই জিনিসটাও এনশিওর করতে হবে। দেন আপনি হচ্ছে ঘরের ইন্টেরিয়র বা ঘরের যে ডেকোরেশনটা কত সুন্দর করা যায় সেটা নিয়ে আপনি কাজ করুন। ঘরের ডেকোরেশন বা হচ্ছে ঘরের ইন্টেরিয়র ডেফিনেটলি খুবই ইম্পর্ট্যান্ট, বাট এর আগে কিন্তু দরকার হচ্ছে যে আমি ঘরটাতে কিভাবে ঢুকতেছি, ঘরটাতে কিভাবে বেরোচ্ছি, আমি কি আহ ঘরে পর্যাপ্ত পরিমাণ জানালা রাখতেছি কিনা, যেটা দিয়ে কিনা আমি আমার শ্বাস নিতে বা প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে না। ওই জিনিসটাকে বলে হচ্ছে ফাংশনালিটি, আর হচ্ছে আহ আহ, কি জানি বলে, মনে আসতেছে না। সো এই জিনিসটাকে বলা হচ্ছে আপনি যে কাজটা করতেছেন সেটা ফাংশনালিটি।
সো ইউজার সেন্ট্রিক। ওকে, তো আমরা যখন, সরি আমি একটু শেষ আগেরটা একটু বলি, আমরা যখন ফোকাস অন ফাংশনালিটি বলবো, তখন ডেফিনেটলি আমি যখন একটা ওয়্যার ফ্রেম বা হচ্ছে একটা স্ক্রিন যখন ডিজাইন করতেছি, এটা ফিজিক্যাল আর ডিজিটাল যে কোনো প্রোডাক্টই হইতে পারে, সো তখন যেন আমি ইউজারকে হেল্প করতে পারি বা গাইড করতে পারি যে তুমি এই বাটনে যদি ক্লিক করো তুমি ওইখানে যাবা, তুমি যদি এই ক্লোজে ক্লিক করো তুমি হয়তো বা অ্যাপ থেকে বের হয়ে যাবে, বা তুমি যদি পরে একটা পারপাস সার্ভ করতে চাও এখানে ক্লিক করলে বা এখানে টাচ করলে বা এখানে সোয়াইপ করলে তুমি ওই স্ক্রিনে বা ওই পেজটাতে যেতে পারবা। সো এই জিনিসটাকে আমার হচ্ছে ওয়্যার ফ্রেমে পোর্ট্রে করতে হয়। সো এটা হইতে পারে আমি টেক্সট, আমি যদি পেন এন্ড পেপারে হচ্ছে যদি কোনো ওয়্যার ফ্রেম করি, যদি আমি পেন এন্ড পেপার যদি করি তাহলে হচ্ছে আমি টেক্সট লিখে রাখতে পারি যে আমি এখানে হচ্ছে ট্যাপ চাই, এখানে হচ্ছে আমি সোয়াইপ চাই, এখানে হচ্ছে আমি আহ কি চাই, অন্য কোনো গ্যাসচার চাই। ওকে, সো এই জিনিসগুলা ওয়্যারফ্রেমের মধ্যে থাকাটা আহ, দরকার হয়, কারণ হচ্ছে আপনি যখন অনেক বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন হয়তো আপনার মাথায় আসবে না এই জিনিসটা যে এটা আসলে কিভাবে হতে পারে। ওকে ফাইন, আমি যদি তারপর যদি ইউজার সেন্ট্রিকে যদি যাই, ইউজার সেন্ট্রিকটা হচ্ছে আপনি এমন একটা জিনিস ডিজাইন করতেছেন যেটা কিনা আসলে ইউজার, মানে ইউজার ফ্রেন্ডলি না। ইউজার ফ্রেন্ডলি না কেমন, আমি যে মাত্র ঘরের এক্সাম্পলটার কথা বললাম, ওই ঘরের এক্সাম্পলটাতে আপনি দরজাটা আসলে এত ছোট করছেন একটা মানুষের ঢুকতে খুব কষ্ট হয়। আমি যেহেতু বললাম যে একটা ঘরে ঢোকার জন্য দরজা লাগবে, বাট ওই দরজাটা আপনি দিলেন ওয়্যার ফ্রেমে, এটা এটা নট নেসেসারি যে এখন আপনাকে এই জায়গায় ফিক্স করতে হবে, বাট ঘরের দরজাটা আপনি এতই ছোট দিলেন যেটা দিয়ে কিনা আহ যাওয়া আসা করতে খুব কষ্ট হয় একটা কাস্টমার বা একটা মানুষের। তো এই জিনিসটাকে আপনি এক হিসেবে বলতে পারেন যে ভাই এটা তো ইউআই, মানে ভিজুয়ালের দিকেও পড়তে পারে। আমি হয়তো ওয়্যার ফ্রেমে কি আমাকে এটা ফোকাস করতে হবে, আপনাকে এটা ওয়্যার ফ্রেমে ফোকাস করতে হবে না, বাট আপনাকে ওয়্যার ফ্রেমে বলে দিতে হবে যে এখানে এটা নিয়ে ইউআই তে কাজ করতে হবে। ওকে, বা এটাতে হচ্ছে ভিজুয়ালি কিছু কাজ করতে হবে, বা এটাতে হচ্ছে সাইজ নিয়ে কিছু কাজ করতে হবে। ওকে, তারপর হচ্ছে ইউজার সেন্ট্রিকের যদি আরেকটা মানে আরেকটা যদি ভালো একটা জিনিস বলি, ইউজার, আপনি যে সার্ভিসটা ডিজাইন করছেন বা আপনি যে প্রোডাক্টটা ডিজাইন করছেন, এটার বাটনটা আসলে এত দূরে রাখছেন ইউজারের মানে বুড়ো আঙুল থেকে। সো এখানে আমরা আমাদের কোর্সটাতে হচ্ছে এই ভিডিওটাতেও মানে আমাদের যে রেকর্ডেড কিছু কোর্স আছে ওই কোর্সটাতেও কিছু এক জিনিস নিয়ে বলা হয়েছে যে আসলে মোবাইল ইউজাররা আসলে কিভাবে মোবাইলটা ইউজ করে ওইটার উপর চিন্তা করেও হচ্ছে আমাদের অনেক ক্ষেত্রে ডিজাইন করতে হয়। তো এখন হয়তো আমি ইউজার সেন্ট্রিকের জাস্ট কিছুটা একটা আইডিয়া দিতে পারতেছি যে আপনি বাটনটা আসলে ইউজারের কাছ থেকে এত দূরে রাখলেন ইউজারের থাম থেকে, যে ইউজার আসলে এক্সেস করতে ইউজারের কষ্ট হচ্ছে। ওকে, সো আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোথায় বাটনটা দিলে বা কোথায় টেক্সটটা দিলে ইউজার আসলে দেখতে পারবে, ইউজারের আসলে রিয়েলি হেল্পফুল হবে, ওই জিনিসটা ওয়্যারফ্রেমে মাথায় রাখতে হবে। নট নেসেসারি যে সুন্দর করে পয়েন্ট করে আহ, ইয়ে করতে হবে, প্রেজেন্ট করতে হবে, বাট এটা হচ্ছে মাথায় রাখা দরকার। আচ্ছা, স্ট্যাটিক অর ক্লিকেবল। স্ট্যাটিকের ক্ষেত্রে হচ্ছে আমরা ম্যাক্সিমাম টাইমই আমরা ওয়্যার ফ্রেমটা একটু স্ট্যাটিক ভাবেই করি, বিকজ অফ এই ওয়্যার ফ্রেমটা মাল্টিপল টাইম হচ্ছে আমাদের চেঞ্জ হয়। এটা কোনো মানে এটার কোনো বাইবেল নাই যে এটা আসলে ফিক্সড। ওকে, সো এটার জন্য আসলে মাল্টিপল টাইম আসলে আমাদের চেক করতে হয়। সো শুরুতে এটাকে ক্লিকেবলে যাওয়া যায় না, আমরা হচ্ছে লো ফেডালিটি, মিড ফেডালিটি, হাই ফেডালিটি ওয়্যার ফ্রেম করা যায়। সো লো আর মিডে হচ্ছে স্ট্যাটিকটাই থাকে, আর আর হচ্ছে হাই ফেডালিটিতে যাওয়ার পর তখন হচ্ছে ক্লিকেবল করা যায়। ক্লিকেবল করতে গেলে ডেফিনেটলি তখন হচ্ছে আমার পেন এন্ড পেপার থেকে হচ্ছে আমার ডিজিটাল ফাংশনালিটিতে আসতে হয়। তো ডিজিটালি ওয়্যার ফ্রেম করার জন্য মিরো আছে, আমরা ইদানিং হচ্ছে ডিজাইনাররা ফিগমাতেই করি, মানে ফিগমার ফিগজেম যে প্রোডাক্টটা ওটাতে করি। সো বাট আমরা হচ্ছে সো শুরুতে হচ্ছে আপনারা বা আমরা এখনো ম্যাক্সিমাম টাইম হচ্ছে স্ট্যাটিক ওয়্যার ফ্রেমে পুরোপুরি টাইম স্পেন্ড করি। দেন আমাদের মাল্টিপল কেসে যদি দরকার হয় তখন হচ্ছে আমরা ক্লিকেবল ওয়্যার ফ্রেমের দিকে যাই। সো এই ছিল মোটামুটি চারটা বেসিক ক্যারেক্টার ওয়্যার ফ্রেমের। ওকে, সো এখন পারপাস অফ ওয়্যার ফ্রেম, যে আমরা যে ওয়্যার ফ্রেমটা যে করব, সো ওয়্যার ফ্রেমটা করার পারপাসটা আসলে কি, ওয়্যার ফ্রেমটা আসলে কেন দরকার হয়। সো ওয়্যার ফ্রেমটা দরকার হয় যে আপনি
আপনার কাছে কিছু ইনফরমেশন আছে। এখন এই ইনফরমেশন গুলোকে আপনার একটা ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ইউজারের কাছে পাস করতে হবে, বা ইউজার ওই অ্যাপে বা ওই ওয়েবসাইটে যখন আসবে তখন যেন পার্টিকুলার ওই ইনফরমেশন গুলো দেখে সে একটা কাজ কমপ্লিট করতে পারে। বেসিক্যালি তো আমরা যারা ডিজাইন করি বা যারা প্রোডাক্ট ডিজাইন মানে প্রোডাক্ট যারা বানায়, তো তারা তো অ্যাকচুয়ালি ইউজারের কোনো একটা প্রবলেমের সলিউশনের জন্য প্রোডাক্টটা বানাচ্ছে। ডেফিনেটলি এখানে প্রোডাক্ট ওনারের বিজনেস করার একটা টেন্ডেন্সি বা বিজনেসের একটা পার্ট থাকে, বাট ইউজারের কাছে কিন্তু ইউজারের একটা প্রবলেম সলভ করি আমরা, বা প্রোডাক্ট ওই পার্টিকুলার একটা প্রোডাক্ট। ওকে, সো ওই পার্টিকুলার প্রোডাক্টের থ্রুতে ইউজার যখন কোনো একটা ইনফরমেশন মানে পেতে চাবে বা নিতে চাবে, তখন তাকে হচ্ছে আহ, আমার ইউজারকে জানাইতে হবে। তো জানানোর জন্য কি দরকার, আমি ইউজারের সাথে কথা বলে যে ইনফরমেশন গুলো পেলাম ওই ইনফরমেশন গুলোকে কোনো একটা লেআউটের মাধ্যমে এই ওয়্যার ফ্রেমে প্রেজেন্ট করা দরকার, বা কোনো একটা ওয়েতে প্রেজেন্ট করা দরকার, যেটাতে কিনা আমি হচ্ছে আমার স্টেক হোল্ডার অর ডেভেলপার, স্টেক হোল্ডার বলতে আমি মিন করছি আমার আহ, আমি যার অধীনে চাকরি করি অর কাজ করি তাকে হচ্ছে আমাকে কনভিন্স করতে হবে যে ভাই বা স্যার, আমি হচ্ছে ওই জিনিসটা দিতে চাচ্ছি বিকজ অফ আমার ইউজারের এই জিনিসটা দরকার। ওকে, তো এটার জন্য কি দরকার, মানে কিভাবে আমি যখন পার্টিকুলার ওয়্যার ফ্রেম ছাড়া কয়েকটা ইনফরমেশন নিয়ে যে আমি গেলাম, গিয়ে বললাম যে স্যার, আমি হচ্ছে পার্টিকুলার আমার টার্গেট কাস্টমার সাথে কথা বলেছি, কথা বলার পরে আমি এই ইনফরমেশন গুলো পেয়েছি, যে ধরেন ইনফরমেশন। তো তখন আমার বস তো বলবে যে আমি এই ইনফরমেশন গুলো দিয়ে কি করব। ওকে, তো তখন আমাকে কি বলতে হবে, যে ঠিক আছে স্যার, দেন আপনি আমাকে ইনফরমেশন গুলো, আবার আমি এটাকে হচ্ছে একটু মানে ভিজুয়ালি বা হচ্ছে আমি আপনাকে দেখে যেন আপনি কোনো ডিসিশন নিতে পারেন, ওইভাবে আমি হচ্ছে ইনফরমেশন গুলো আপনাকে দিচ্ছি। ওকে, সো তখনই হচ্ছে বেসিক্যালি আমাদের ওয়্যার ফ্রেমটা কাজ করবে। ইনফরমেশন গুলোকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করতেছি, কোথায় কি রাখতেছি না রাখতেছি, এর জন্যই মানে কি বলে ভিজুয়াল লেআউট দিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি ওয়্যার ফ্রেমের এই জিনিসটা করব। ওকে, তারপরে হচ্ছে আপনার প্ল্যান ইউজার ফ্লো। প্ল্যান ইউজার ফ্লোটা জিনিসটা হচ্ছে আমি যদি আমাদের রিয়েল লাইফে যদি একটা এক্সাম্পল যদি বলি, আমাদের হচ্ছে আমরা যারা মোটামুটি হচ্ছে বাসা কি বলে ফ্ল্যাট বাসায় থাকি, বা ফ্ল্যাট বাসা ছাড়াও আমরা যেই বাসায় থাকি না কেন, দেখা যায় আমরা মানে বাসায় ঢোকার আগে আমরা যদি কোনো একটা ফ্ল্যাট বাসায় থাকি, আমাদের বাসায় ঢোকার আগে ফার্স্ট হচ্ছে মেইন গেটে একটা মানে রোডের পাশে হচ্ছে আমাদের একটা মেইন গেট থাকে, বড় গেট থাকে। ওই গেটটা ক্রস করার পর আমাকে হয়তো বা একটা ছোট গেট ক্রস করে আমাকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়। অর দেন হচ্ছে আমার হয়তো বা ইয়েতে যেতে হয়। ওকে, আমাকে হয়তো আমার রুমে ঢোকার জন্য আমার বাসার যে মেইন ডোরটা সেটাকে, বা আমার রুমের যে মেইন ডোরটা সেটাতে যেতে হয়। সো এটাতে যাওয়ার পরে কি করে আমি হয়তো বা ড্রয়িং অর ডাইনিং রুমের থ্রুতে আমি হচ্ছে আমার মেইন বেডরুমে এন্ট্রি করি। ওকে, সো মেইন বেডরুমে এন্ট্রি করার পরে আমি হয়তো বা চেয়ারটা টান দিয়ে চেয়ারে বসি, অর হয়তো বা আমি কি বলবো, আমি হয়তো বা ডাইনিং বা ড্রয়িং রুমে বসে আমি হচ্ছে মানে আমার হয়তো ক্লথ গুলা চেঞ্জ করি। সো এই যে ইউজারকে হচ্ছে আপনি রোড থেকে শুরু করে, বা আমি নিজে রোড থেকে শুরু করে আমি যে আমার বেডরুম আর হচ্ছে ডাইনিং বা ড্রয়িং রুম পর্যন্ত যে আসলাম, আমি কিন্তু কিছু পার্টিকুলার স্টেপ ফলো করে আসছি। সো ওয়্যার ফ্রেমটা দরকার হয় হচ্ছে আপনার ইউজারকে আপনি কিভাবে আপনার অ্যাপে নিয়ে আসতেছেন, বা আপনার অ্যাপে আসার পরে কোন কোন স্টেপ মানে সে ফিল আপ করে, বা মানে কোন কোন স্টেপ ফিল আপ করি বেসিক্যালি, বা কোন কোন স্টেপ কমপ্লিট করে সে হচ্ছে তার মানে পার্টিকুলার গোলটা দরকার সেটাতে সে গেল। ওই জিনিসটা বোঝা যায় আমি যদি ওয়্যার ফ্রেমটা যদি করি। ওয়্যার ফ্রেমটা যদি না করি তাহলে হচ্ছে আমি আসলে বোঝা যাবে না। এখন এরকম মনে হইতে পারে যে আমি রাস্তায় আছি। ওকে, আমি রাস্তা থেকে হচ্ছে মেইন গেট দিয়ে ঢুকলাম, দেন হচ্ছে আমি আমার পুরো বেডরুমে চলে গেলাম। বাট এটা তো অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়াল ফ্লো না, কারণ হচ্ছে এর মাঝখানে অনেকগুলা স্টেপ আমি মিস করে গেছি। সো ওয়্যার ফ্রেম না করে আমি যদি ডিরেক্ট ডিজাইনে চলে যাই, তখন হচ্ছে আমাকে ওই জায়গাগুলোতে মানে আমাকে বুঝতে হেল্প করবে ওয়্যার ফ্রেমটা, বা হচ্ছে ইউজার ফ্লোটা।
ওকে, যে তুমি এই জিনিসটা আসলে মিস করে গেছো, এখানে তোমাকে ইউজারকে কোনো অ্যাকশন নিতে হবে বা ইউজারকে একটা গেটওয়ে দিতে হবে, যেটা দিয়ে কিনা ইউজার বেসিক্যালি ওই জায়গাটাতে যাবে। তো এই জিনিসটা বোঝা যায় মানে ইউজার ফ্লো করা থাকলে। কমিউনিকেশন টুলটা হচ্ছে কিছুটা ভিজুয়াল লেআউটের মধ্যে আমি বলে ফেলছি যে আপনি কি সলিউশনটা নিয়ে আসছেন আর হচ্ছে আপনি কি চাচ্ছেন ইউজারকে দিতে, সেটা বোঝা যায়, একটা মিনিমাম একটা আইডিয়া পাওয়া যায় আমি যদি ওয়ার ফ্রেমটা করি কমিউনিকেশন টুল হিসাবে। যে আমার বেসিক আইডিয়াটা, আমি না হয় ডিজাইনার, আমি না হয় একটা জিনিস পোর্ট্রে করতে পারছি, বা ডেভেলপার বা হচ্ছে আমার বস আর হচ্ছে আমার অন্যান্য টিমমেটরা বা মার্কেটিং ম্যানেজার যিনি আছেন উনি হয়তো বা আমার এই কথাগুলো তার কাছে মেক সেন্স করবে না। সে দেখতে চাবে যে সে আসলে তাকে বুঝাইতে হবে কিভাবে কোনো কিছু একটা এঁকে বা কোনো কিছু একটা ভিজুয়াল দিয়ে তাকে বোঝাইতে হবে, এটা হোক খুব মিনিমাল, এটা জাস্ট হোক একটা টেক্সট, বাট ওইটা বোঝানোর জন্যই আমার আসলে ওয়্যার ফ্রেমটা দরকার হয়। ওকে, তারপর আরেকটা জিনিস হচ্ছে সেভ টাইম। সেভ টাইমটা কেমন, আমরা যখন শুরুর দিকে কাজ করতাম, মানে আমি যখন ইন্টার্নশিপে ছিলাম, দেন হচ্ছে জুনিয়র ইউআই ডিজাইনার হিসেবে যখন কাজ করতাম, তখন আমার মাথায় একটা জিনিস আসতো যে আমরা কেন শুধু শুধু ওয়্যার ফ্রেম করি, অ্যান্ড ওয়্যার ফ্রেম যে আসলেই যে দরকার এটা বুঝতে পারছি আসলে আমি আরো অনেক পরে। আমি হয়তো ওয়্যার ফ্রেম করতাম, আমার বসেরা করতে বলতো বা আমার সিনিয়র যারা আছেন তারা করতে বলতো, আমি করতাম। আহ হয় কি যে আমি আমার বসের কাছ থেকে বা আমি আমার স্টেক হোল্ডারের কাছ থেকে কোনো একটা আপডেট পেলাম যে আমাকে এই জিনিসটা ডিজাইন করে দিতে হবে, আমি হয়তো বা পার্টিকুলার ইন্সপাইরেশন ওয়েবসাইট অর ইন্সপায়ার্ড অ্যাপ থেকে আমি হচ্ছে কতগুলো আইডিয়া জেনারেট করে আমি তো আমার ডিজাইনে অ্যাপ্লিকেবল করে দিতে মানে করে দিলাম। বাট তখন দেখা যায় কি যে আসলে আমার যে টার্গেট কাস্টমার বা আমি যাদের জন্য কাজ করতেছি বা আমার যে ক্লায়েন্ট সে আসলে একটু অন্যভাবে হয়তো বা চাচ্ছে। তো তখন দেখা যায় কি যে আমার মাল্টিপল টাইম ওয়েব ফ্রেমটা যদি আমি না করি, আমার মাল্টিপল টাইম হচ্ছে আমাকে ইউআইটা অনেক বেশি আপডেট করতে, আমি অনেক ডিটেলসে কাজ করে ফেলছি, বাট আমাকে হচ্ছে ইয়ে করতে হচ্ছে, আমাকে হচ্ছে এটা আপডেট করার জন্য আমাকে বারবার হচ্ছে ইউআই তে চেঞ্জ করা লাগবে, মানে ভিজুয়ালি অনেক বেশি চেঞ্জ করা লাগতেছে, যেটা কিনা আমার জন্য কনভিনিয়েন্ট এবং এটা আমার টাইম কিল করতেছিল। সো যদি আমি ওয়্যার ফ্রেমটাতে একটা আপডেট পেয়ে যাই যে হ্যাঁ ফাইন, এই হচ্ছে তোমার ওয়েবসাইট বা এই হচ্ছে তোমার অ্যাপ, এই হচ্ছে তোমার ওয়েবসাইট বা এই হচ্ছে তোমার অ্যাপ, দেখো তোমার এই ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা আমি যেভাবে প্রেজেন্ট করতেছি, বা তুমি দেখো এভাবে এই ইউজার ফ্লো এর থ্রুতে ইউজার হচ্ছে তোমার এই পারপাসটা সার্ভ করতেছে বা ইউজার এই গোলটা কমপ্লিট করতেছে, এটা কি তোমার হবে কি হবে না। সো তখন যদি আমাকে ক্লায়েন্ট ওর হচ্ছে আমার বস বা আমার টিমমেট যদি আপডেট দিয়ে দিয়েছে না আমরা এইভাবে থিঙ্ক করতেছি না, আমরা অন্যভাবে কাজ করতে চাইতেছি, তুমি ওইভাবে ওই জিনিসটা আগে নিয়ে আসো, পরে নিয়ে আসো, বা এই জিনিসটা বাদ দাও, ওই জিনিসটা অ্যাড করো, তাহলে হয় কি যে আমি যদি কমপ্লিট করার পরে আমার স্টেক হোল্ডার মানে ক্লায়েন্ট ওর হচ্ছে বসের সাথে কথা বলতাম, তাহলে আমার যেই টাইমটা কিল হইতো ওয়্যার ফ্রেমটা করার জন্য আমার অনেকটা টাইম বেসিক্যালি সেভ হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এইসব কিছু কারণে ওয়্যার ফ্রেমটাও গুরুত্বপূর্ণ। ওকে, সো ওয়াই ওয়্যার ফ্রেম ম্যাটার্স ইন ইউএক্স ডিজাইন, এর মধ্যে খুব বড় একটা রিজন হচ্ছে যে আমি আহ, যেটা আগের স্লাইডটাতে বললাম যে আমি আসলে কি চাচ্ছি। ওকে, এটা হচ্ছে মানুষকে বা আমার যে টিমমেট আছেন ইনক্লুডিং ডেভেলপার অর ক্লায়েন্ট, তাদেরকে বোঝানোটা। ওকে, অ্যান্ড হচ্ছে ডেফিনেটলি এখানে আমি আসলে কি চাই বা আমি যে আসলে আহ, যেটা রেডি করতেছি বা যেই জিনিসটা প্রোডাক্টটা বানাচ্ছি বা যে ইন্টারফেসটা করতেছি, এটা আসলেই আমার ইউজারের জন্য ইউজেবল কিনা, ওই জিনিসটাও বোঝা যায় আমার ওয়্যারফ্রেম স্টেজে। সো ওয়্যারফ্রেমটা আসলে এমন একটা জিনিস যেটাতে কিনা হচ্ছে আপনি আপনার আহ, পুরা যে মানে আইডিয়াটা আছে, আপনি একটা মানে আউট অফ দ্য বক্স একটা আইডিয়া নিয়ে আসতে পারেন, ওই জিনিসটাকে যে আসলে ফিজিবল কিনা, এই জিনিসটা করা কি আসলে করা পসিবল কিনা, এই জিনিসটাও আপনি আপনার টিমমেটদের সাথে ডিসকাস করে মানে আপনি আইদার ফেল হইতে পারেন আর হচ্ছে আপনি আইদার পাস করতে পারেন। ওকে, সো ওই সব কিছু কারণেও
ইউএক্স ডিজাইনের ক্ষেত্রে ওয়্যারফ্রেমটা খুব জরুরি। আর সর্বোপরি যেটা বললাম যে ওয়্যারফ্রেমটা যখন আমরা করি, করার ক্ষেত্রে হচ্ছে আমাদের অনেকগুলা ব্লকেজ ক্লিয়ার হয়ে যায়। ওকে, যেমন আমি যদি একটা মানে অ্যাপের থ্রুতে যদি একটা এক্সাম্পল যদি দেই, আপনি কোনো একটা ফুড ডেলিভারি একটা অ্যাপে গেলেন, ফুড ডেলিভারি অ্যাপের ক্ষেত্রে আহ, আপনি ধরেন বাংলাদেশে কোনো ফুড ডেলিভারি অ্যাপ নাই, আপনি যে ফুড ডেলিভারি অ্যাপের ডিজাইন করতেছেন ওইটাই হচ্ছে একমাত্র ফুড ডেলিভারি অ্যাপ হবে। তো তখন কি হবে যে আপনার কাছে যেহেতু কোনো ইন্সপিরেশন নাই যে অন্যান্যরা কিভাবে কাজ করতেছে, আপনি চিন্তা করলেন ফাইন, ইউজার হচ্ছে অ্যাপে যাবে, অ্যাপে যাওয়ার পরে খাবার অর্ডার করবে। খাবার অর্ডার করবে কিভাবে? খাবার সিলেক্ট করবে অ্যান্ড দেন হচ্ছে খাবার ডিটেলস দেখবে, দেন হচ্ছে অর্ডার করে দিবে। সো এখন এখানে কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো কেমন যে আচ্ছা ইউজার অ্যাপে ঢুকবে কিভাবে বা লগ ইন করবে কিভাবে? তখন আপনি চিন্তা করলেন যে হ্যাঁ আসলে তো ইউজারকে তো লগ ইন করাইতে হবে। ওকে ফাইন, তা লগ ইন দিলাম। তারপর আপনার কোশ্চেন আসবে যে, আচ্ছা লগ ইনটা করবে কিভাবে? মোবাইল নাম্বার দিয়ে করবে, অর ইমেল দিয়ে করবে, অর অন্য কোনো ওয়েতে করবে? আচ্ছা ফাইন, আপনি ঠিক করলেন যে ঠিক আছে আমরা হচ্ছে ইমেল দিয়ে লগ ইন করবো। ওকে, সো ইমেল দিয়ে লগ ইন করার পরে তাকে কি শুরুতেই কি খাবার অর্ডার করাবো, বা তাকে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তাকে যদি আমি লগ ইন না করাই, লগ ইন না করাও কি তাকে অ্যাপটা ইউজ করতে দিব, নাকি লগ ইনটা ম্যান্ডেটরি? সো না, আপনি ডিসাইড করলেন যে না, লগ ইনটা ম্যান্ডেটরি। ওকে ফাইন, লগ ইনটা করার পরে আপনি হচ্ছে অ্যাপের থ্রুতে অ্যাপের যে হোম পেজটা আছে ওখানে গেলেন। তো যাওয়ার পরে হচ্ছে যে আপনি ডিটেলসটা দেখলেন, একটা খাবার ডিটেলস দেখার পরে খাবার অর্ডার করে দিন। তো আমি আবার প্রশ্ন করলাম যে আচ্ছা খাবার অর্ডার সে কয়টা করবে? আপনি বিরিয়ানি অর্ডার করতে যাচ্ছেন, so বিরিয়ানি কয়টা অর্ডার করবে? তো আপনি বলেন যে হ্যাঁ বিরিয়ানি কয়টা অর্ডার করবে না করবে সেটা তো দেওয়া জরুরি। তো ওইখানে হচ্ছে আমরা একটা টাইম দিলাম যে হ্যাঁ একটা বা দুইটা বা তিনটা বিরিয়ানির প্যাকেট সে অর্ডার করতে পারবে। তো এই যে আপনি প্রথমে ডিসিশন নিয়েছেন যে অ্যাপে ঢুকবে, প্রোডাক্ট মানে খাবার চুজ করবে, ডিটেলস দেখবে, দেন অর্ডার দিয়ে দিবে, ওইটাকে ব্রেক ডাউন করে কিন্তু আমি অনেকগুলো স্টেপ অ্যাড করে দিলাম। তো ওয়্যার ফ্রেম করলে এই স্টেপগুলা আপনার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং আপনি যখন শুরুতে আপনার স্টেক হোল্ডারের সাথে বা আপনার টিমমেটের সাথে যখন এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবেন বা কথা বলবেন, তখন সেও বলতে পারে, সেও আইডিয়া দিতে পারে আপনাকে যে এখন এটার পরে এটা কি হইতে পারে। ওকে, যেটা কিনা আপনাকে হেল্প করবে আপনি যদি ফুল কমপ্লিট ডিজাইনে যাওয়ার আগে তাদের সাথে যদি বসেন ওয়্যার ফ্রেমটা নিয়ে। আদারওয়াইজ পসিবল, বাট আপনাকে আপনার টাইম অনেকটা কিল হবে, আপনার এফোর্ট অনেকটা নষ্ট হবে, জাস্ট বিকজ অফ আপনি আপনার টিমমেটের সাথে অ্যালাইন থাকেন। সো এই জন্য ইউএক্স ডিজাইনে বা আমাদের ডিজাইন ওয়ার্ল্ডে ওয়্যার ফ্রেমটা ম্যাটার করে। সো বেস্ট প্র্যাকটিসটা কি ওয়্যার ফ্রেম ডিজাইনের ক্ষেত্রে, বা আমি ওয়্যার ফ্রেম করার ক্ষেত্রে বেস্ট প্র্যাকটিসটা কি হইতে পারে? যে আইডেন্টিফাই ইউর ডিজাইন গোল। আইডেন্টিফাই ডিজাইন গোলটা কেমন? যে এমন হইতে পারে যে আপনাকে কেউ বললো যে একটা ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইটটা রিডিজাইন করতে, এটা একটা আপনার গোল হইতে পারে। আবার এমন হইতে পারে যে ইন্টারেক্টিভ কেয়ারস এর ওরা যেখান থেকে হচ্ছে কোর্স গুলা দেখায়, কোর্স গুলা দেখানো থেকে কোর্স পারচেস করা পর্যন্ত ফ্লোটাতে কাজ করতে। বা এমনও হইতে পারে যে ওদের ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা আছে ওইটাকে ডিজাইন করতে। সো এই গোলটা যদি আপনি ডিফাইন না করতে পারেন তাহলে প্রবলেমটা হচ্ছে, বা এই গোলটা যদি আপনি আপনার বস বা হচ্ছে স্টেক হোল্ডারের কাছ থেকে যদি আইডিয়া না নিতে পারেন, তাহলে প্রবলেমটা হয় কি যে আপনি আসলে কি করবেন সেটা আপনি জানেন না। সো ওয়্যার ফ্রেমটা করার ক্ষেত্রে আপনাকে এই গোলটা জানতে হবে, আপনার কাজটা আসলে কতটুকু। আপনার যদি মনে হয় যে ফুল কাজ করতে হবে, পুরোটা ডিজাইন করতে হবে কোনো একটা প্ল্যাটফর্মে, তাহলে হচ্ছে আপনাকে ওইভাবে প্রিপারেশনটা নিতে হবে যে আমি আসলে কই থেকে জার্নিটা স্টার্ট করতেছি। তো যখন আপনাকে কেউ বলতেছে ইন্টারেক্টিভ কেয়ারস সিইও যদি আপনাকে একটা কাজ দেয়, ইন্টারেক্টিভ কেয়ারস এর কোর্স দেখা থেকে শুরু করে কোর্স পারচেস করা পর্যন্ত যে ফ্লোটা আছে, এটাতে আপনি একটু কাজ করেন যেন স্টুডেন্টরা ইজিলি কোর্স পারচেস করতে পারে। ওকে, তো তখন হচ্ছে আপনি আপনার গোলটা ক্লিয়ার হয়ে গেলেন। ফাইন, ইউজাররা কোনো কারণে কোর্স পারচেস করতে খুব স্ট্রাগল ফেস করতেছে, ওকে, যেটা কিনা আপনি প্রবলেমটা সলভ করে দিতে পারেন ইন্টারেক্টিভ কেয়ারস এর। ওকে, সো ওইটা হচ্ছে আপনাকে শিওর হয়ে গেলে দেন হচ্ছে আপনি আপনার কাজগুলা বা ফ্লো ওয়াইজ আপনি আপনার কাজগুলো স্টার্ট করতে পারবেন। ওকে,
দেন আসতেছে হচ্ছে কিপ ইউর ওয়ার ফ্রেম ডিজাইন সিম্পল। ওই যে যেটা বলতেছিলাম যে আপনি আপনার ওয়্যার ফ্রেম করার ক্ষেত্রে ভিজুয়ালি অ্যাস্থেটিক করা বা হচ্ছে ইমেজ টেক্সট এগুলোর কোনো দরকার নেই। জাস্ট হচ্ছে কনসেপ্টটা আপনি পোর্ট্রে করেন আপনার ডিজাইনে, যেটাতে কিনা হচ্ছে আপনি ইন্টারেক্টিভ কেয়ার্সের সিইওর সাথে ডিসকাস করতে পারবেন যে আমি কোর্স পারচেস করার যে ফ্লোটা আছে এটা হচ্ছে আমি এভাবে চিন্তা করতেছি, আমি এই বাটনটা এখানে চিন্তা করতেছি, আমি এই টেক্সট এভাবে দিতে চাচ্ছি, ফিচার্ড কোর্স যেগুলো আছে আমি এগুলো এইভাবে দেখাতে চাচ্ছি, অ্যান্ড হচ্ছে কোনটাতে ডিসকাউন্ট চলতেছে বা কোনটাতে স্পেশাল অফার আছে এটা দেখে আমি এইভাবে বোঝাতে চাচ্ছি ইউজারকে, যাতে করে ইন্টারেক্টিভ কেয়ার্স এর যারা স্টুডেন্ট হবে তারা যেন কি বলে ইন্টারেস্ট ফিল করে যে কোর্সটা পারচেস করতে। দ্যাটস ইট। সো তারপরে আসছে হচ্ছে মেনটেন ডিজাইন কনসিস্টেন্সি। সো মেনটেন ডিজাইন কনসিস্টেন্সি জিনিসটা হচ্ছে আহ, আপনি এমন কিছু করবেন না যেটাতে কিনা হচ্ছে আপনার ইউজার বা আপনি যাদের জন্য কাজ করতেছেন টোটালি যেন নতুন একটা এক্সপিরিয়েন্স পায়। ইন্টারেক্টিভ কেয়ারসের যখন আপনাকে বলবে যে ওদের কোর্স পারচেজের ফ্লোটা ডিজাইন করতে, তখন আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ওদের কোর্স পারচেজের ফ্লোতে বা ওদের লগ ইন প্রসেসে বা ওদের কোর্স পারচেস করার আগে ওদের ডিজাইনের ইয়েটা কেমন, মানে ফ্লোটা কেমন, বা ওদের ডিজাইনে কি কি কম্পোনেন্ট আছে, বা ওদের ডিজাইনে হচ্ছে আপনি কি বলে ওদের ডিজাইন গাইডলাইনটা কি বলতেছে, ওরা কি আসলে খুব বেশি ব্রেকডাউন করে করে ওদের ফ্লোতে নিয়ে আসছে, ওর হচ্ছে ওরা খুব স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে নিয়ে আসছে, ওদের কমিউনিকেশন ওয়েটা কেমন, ওরা কি খুব ফ্রেন্ডলি ওয়েতে কমিউনিকেশন করে, ওর হচ্ছে অনেক ফর্মাল ওয়েতে কমিউনিকেশন করে। সো এই জিনিসগুলো কিছুটা আপনাকে ওয়্যার ফ্রেমে মেনটেন করতে হয়। ওকে। মেক নেভিগেশন অবভিয়াসটা হচ্ছে আমি যে দরজার এক্সাম্পলটা দিলাম ওরকম যে আপনি ইউজারকে বা আপনি ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবসাইটের যে ফ্লোটা নিয়ে কাজ করতেছেন, মানে কোর্স পারচেজের ফ্লোটা নিয়ে কাজ করতেছেন, ওইটাতে যেন ইউজার ইজিলি যেন এক পেজ থেকে আরেক পেজে যেতে পারে, ইউজারকে যেন খুঁজতে না হয় বা ইউজারকে যেন থিঙ্ক করতে না হয় আমি কোর্সের ডিটেলসটা দেখার জন্য কোথায় ক্লিক করব, বা হইতে পারে যে আমি কোর্সটাকে যদি আরেকটু আন্ডারস্ট্যান্ডেবল করতে চাই বা আমি কোর্সের যে বেনিফিট গুলো আছে বেনিফিট গুলো আমি কিভাবে দেখতে পারবো, ইউজার যেন চাওয়া মাত্রই যেন তার চোখের সামনে এমন ভাবে যেন আসে যেটা কিনা ইউজারের জন্য বার্ডেন ক্রিয়েট করবে না, ইউজারের জন্য ইউজার ফ্রেন্ডলি ওয়েতে জিনিসটা যেন কাজ করতে পারে। এখন স্বাভাবিকভাবেই একটা ওয়্যার ফ্রেমে এত কিছু ডিরেক্টলি বোঝানো পসিবল না, বাট আপনার ওয়্যার ফ্রেমের জন্য আইডিয়াটা থাকে যে ইউজার কিভাবে নেভিগেট করতেছে, কোন পেজ থেকে একটা পেজ থেকে বা একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ইউজার কিভাবে যাচ্ছে বা কিভাবে যাবে। ওকে, আমি একবার বললাম যে যে ক্লিক করে যাবে অর সোয়াইপ করে যাবে অর হচ্ছে অন্য কোনো গেস্টার দিয়ে যাবে, এটা যেন আপনি ওয়্যার ফ্রেমে বোঝাতে পারেন সামহাউ। ওকে, ডোন্ট ডোন্ট গেট টু অ্যাটাচড টু ইউর ওয়্যারফ্রেম। এই জিনিসটা হচ্ছে যে আপনি ওয়্যারফ্রেম একটা করলেন, আপনার টিমমেটের সাথে ডিসকাস করলেন, আপনার টিমমেট হচ্ছে বললো যে না এই জিনিসটা এভাবে কাজ করবে না, বা আপনার ক্লায়েন্ট বলছে আমি এই জিনিসটা এভাবে চাচ্ছি না, তো তখন আপনার আসলে মুখ ভোতা করে থাকলে লাভ নেই। সো আপনাকে এটা নিয়ে খুব বেশি ফ্লেক্সিবল হইতে হবে যে ফাইন, আমি যে জিনিসটা নিয়ে কাজ করছি এটাতে হয়তো আমার থিঙ্কিং এ ভুল হয়েছে বা আমার থিঙ্কিং হয়তো আরো ইমপ্রুভ করার জায়গা আছে। লেটস টক উইথ মাই টিমমেটস অর হচ্ছে ক্লায়েন্ট, দেখি তারা কিভাবে আমাকে সাজেস্ট করে। ফাইন, তারা যখন সাজেস্ট করলো আমাকে তখন হচ্ছে আপনাকে থিঙ্ক করতে হবে যে ফাইন, আমার আন্ডারস্ট্যান্ডিং বলতেছে এটা, আমার টিমমেট বলতেছে এটা, ফাইন, তাহলে হচ্ছে আহ, আমার হয়তো বা আমাদের হয়তো বা একটু ইমপ্রুভ করার জায়গা আছে। দেন হয়তো বা আপনি আপনার অডিয়েন্স মানে মাল্টিপল রিসার্চের থ্রুতে আপনি হয়তো বা এই জিনিসগুলো ফিক্স করতে পারেন। আমাদের এই রিসার্চ টেকনিক গুলো নিয়েও হচ্ছে আমাদের কেরিয়ার পাথে হচ্ছে আমরা আমাদের শুরুর যেটা ছিল ওটাতে হচ্ছে আমরা প্রচুর পরিমাণে ডিসকাশন করছি যে আমাদের রিসার্চটা আসলে কিভাবে হওয়া উচিত বা কিরকম হওয়া উচিত। সো রিসার্চটা একটা খুব একটা ভাইটাল একটা পয়েন্ট আমাদের ওয়্যারফ্রেম ডিজাইনের ক্ষেত্রে। ওয়্যারফ্রেম ডিজাইনের আগেই হচ্ছে রিসার্চটা, দেন হচ্ছে ওয়্যারফ্রেম আসে হচ্ছে থার্ড স্টেজে। সো এই জিনিসগুলো নিয়েও হচ্ছে আমরা আমাদের কেরিয়ার পাতে মাল্টিপল টাইম ডিসকাস মানে করা হয়েছে, রেকর্ডেড ক্লাসও প্লাস হচ্ছে লাইভ ক্লাসে। ওকে।
তারপরে চেকলিস্টটা হচ্ছে তারপরের টপিকটা হচ্ছে ওয়ারফ্রেম ডিজাইন চেকলিস্ট, যে আপনি যখন ওয়ারফ্রেমটা যখন করবেন, তো আপনাকে কি কি জিনিস আছে কিনা এটা আপনাকে আহ, মাথায় রাখতে হবে। সো আচ্ছা, জাস্ট হচ্ছে 2টা মিনিট, আমি এতক্ষণ যে আসলাম, আপনাদের কারোর কোনো কোশ্চেন আছে যেটা কিনা আপনি একটু বলতে চান? জাস্ট আমি হয়তো বা 2-4 মিনিট কথা বলতে পারি, দেন হচ্ছে আমি আমার বাকি টপিকগুলোতে আবার যাচ্ছি। থ্যাংক জি ভাইয়া, আমি আমাদের পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলছি, আমি আনমিউটের পারমিশন দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি আনমিউট করে ভাইয়ার সাথে ডিসকাশন করবেন। থ্যাংক ইউ। মানে আমরা অলমোস্ট হাফে চলে আসছি, তো যদি যদি কারোর কোনো কোশ্চেন থাকে আর কি, বা কিছু জানতে চাচ্ছেন। ভাইয়া নেটওয়ার্কের কারণে আসলে লাইভের যে অর্ধেক অংশগুলা বুঝতে পারি না, এগুলো কি ভাই রেকর্ডেড পাওয়া যাবে পরবর্তীতে? হ্যাঁ হ্যাঁ, আমাদের পুরোটাই রেকর্ডেড আছে। মানে নেটওয়ার্কের জন্য বলতে কি, মানে আপনি শুনতে পারেন নাই নাকি সবাই? না, এই মানে হচ্ছে আপনি যখন বেসিক স্ট্রাকচার গুলা বুঝাচ্ছিলেন, তারপর হঠাৎ করে এখান থেকে বাইর করে দিছে আর কি। তারপর হোয়াটসঅ্যাপে যোগাযোগ ও, করলাম আপনাদের যে আছে মেম্বার আছে, মেম্বারের সাথে। তারপর আবার হুম হুম। দ্বিতীয়বার লিঙ্ক করলো, আমি 10-15 মিনিট ট্রাই করার পর এইমাত্র আর কি আবার জয়েন করতে পারলাম। ও হ্যাঁ, আমাদের 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 এইটা হচ্ছে রেকর্ডেড করা থাকবে, আপনি হচ্ছে মেইলের থ্রুতেই পেয়ে যাবেন। এখানে আমাদের হচ্ছে আপনি চ্যাটে দেখলে ইনস্ট্রাকশনটা পেয়ে যাবেন কিভাবে হচ্ছে আপনি রেকর্ডেড ক্লাসটা পাবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। থ্যাংক ওকে, ইউ বাই। ভাইয়া, যে আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে আমি একটু বলতে যাচ্ছি যে আমি আমাদের কোর্সের ডিটেলস, আমাদের ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার প্যাথ ব্যাচ 2 এবং আমাদের যে আজকের ওয়েবিনারের রেকর্ডিং এর যে ফর্মটা, দুটোই দিয়ে দিয়েছি। সো আপনারা কাইন্ডলি একটু দেখবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের বাকি কারো কোয়েশ্চেন্স থাকলে ডেফিনেটলি আস্ক করবেন। আহ, একটু মানে হ্যালো আপনার ভয়েসটা শোনা যাচ্ছে না ভাই। হ্যালো হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি, প্লিজ। আচ্ছা ভাই, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি এখন একটা সফটওয়্যার ফার্মে আছি, ছোট একটা। হুম হুম এখানে অনেক সময় যখন ডিজাইন গুলো আমাদের কাছে আসে, হুম হুম। ইউআই, হ্যাঁ, মানে সময় খুব বেশি দেওয়া হয় না। সেই সময় কি ওয়্যার ফ্রেমটা করা খুব বেশি জরুরি কিনা, বা আমরা খুব দ্রুত কিভাবে ওয়্যার ফ্রেম গুলো ক্লায়েন্টকে দেখাতে পারি? দেখা গেল অনেক সময় ক্লায়েন্টও হচ্ছে পুরোপুরি একটা ভিজুয়াল দেখতে চায়। সে দেখা গেল আমরা যদি তাকে ওয়্যার ফ্রেম দেখাই, তখন সে মনে হুম হুম। করে কিছু বুঝতে পারে না। এগুলোকে মানে এটা আচ্ছা ক্লায়েন্টকে কিভাবে সহজে বোঝানো যায় যে ওয়্যার ফ্রেমটা করা কতটা জরুরি, বা এটা। আচ্ছা আচ্ছা, ওকে ফাইন। সো মানে যেটা হচ্ছে যে আপনি কারেন্টলি কি ইউআই ডিজাইনার হিসেবে কোথাও কাজ করতেছেন? জি জি, জুনিয়র ইউআই আচ্ছা, হিসেবে কাজ করি। জুনিয়র ইউআই ডিজাইনার হিসেবে কাজ করতেছেন। সো যেটা হয়, আপনি ফার্স্টের প্রশ্নটা ছিল যে ওয়্যার ফ্রেম করাটা আসলে জরুরি কিনা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে মানে কোম্পানি টু কোম্পানি মানে ভেরি করে যে আসলে ডিজাইনটা জরুরি কিনা। এখন আপনাকে বলা হইলো যে লেটসে আপনাকে আপনার ক্লায়েন্ট হচ্ছে এরকম একটা জিনিস দিল, যে ইন্টারেক্টিভ কেয়ার্স এর ওয়েবসাইটটা মানে দিল আপনাকে, ইন্টারেক্টিভ কেয়ার্স এর যে ওয়েবসাইটে যে ল্যান্ডিং পেজটা, সো ওইটা আপনাকে দিল, দিয়ে বললো যে ভাই আমাকে হচ্ছে সেম জিনিসটা কপি করে XYZ কেয়ার্স নামে আমাকে একটা ওয়েবসাইট বানায় দাও। তো তখন কিন্তু তাকে আলটিমেটলি আসলে ওয়্যার ফ্রেম বানায় দেওয়ার কোনো কিছু নাই। তার রিকোয়ারমেন্টটা এরকম যে আমাকে হচ্ছে ভিজুয়াল ইউআইটা দাও। এখন আপনাকে যদি আপনার ক্লায়েন্ট এভাবে আসে যে ভাই আমাকে একটা এডুকেশন প্ল্যাটফর্ম বা স্কিল লার্নিং বেজ হচ্ছে একটা প্ল্যাটফর্ম বানায় দাও, ইন্টারেক্টিভ কেয়ার্স হচ্ছে এটার একটা এক্সাম্পল। তো তখন আপনি তাকে, সে বলবে যে ভাই আমার 2 দিনের মধ্যে দরকার। তখন আপনার বা আমার মতো ডিজাইনার যারা আছে তাদের কাজ হচ্ছে তার আসলে আর্জেন্সিটা বোঝা। ওকে, বা সে আসলে কি চাচ্ছে। সে যদি খুবই নাছোড়বান্দা হয় যে না, আমার 2 দিন মানে 2 দিনই লাগবে, আমার এখানে আর কোনো অপশন নাই, okay, তখন তখন তাহলে হচ্ছে আপনার কাছে কিছু করার নাই, তখন তাকে হচ্ছে এটা দিতে হবে। হ্যাঁ, আপনি হয়তোবা আপনার নিজের জন্য ওয়্যারফ্রেমটা রেডি করতে পারেন কিছুটা, মানে জাস্ট যতটুকু ইনফরমেশন না হলে আপনি ওয়্যারফ্রেম মানে ইউআইটা স্টার্ট করতে পারবেন না, ততটুকু পর্যন্ত ওয়্যারফ্রেমটা আপনি নিজের কাছে করে রাখতে পারেন। তো এইখানে একটা জিনিস হচ্ছে যে আপনি ট্রাই করতে পারেন ইউজার ক্লায়েন্টকে কিছুটা কনভিন্স করার যে কেন আসলে এই জিনিসটা, মানে এই গ্রে টাইপের ওয়্যারফ্রেমটা তোমার আসলে দরকার, মানে ক্লায়েন্টের কেন দরকার।
তখন আপনি বলতে পারেন যে দেখো তুমি যে এই জিনিসটা আমার কাছে চাচ্ছ, তুমি তো নিজে শিওর না যে আসলে কি, মানে কি কি আহ, জিনিসপত্র তুমি চাও। আমি জাস্ট তোমার একটা ভিজুয়াল সুবিধার জন্য আমি তোমাকে একটা জিনিস দিলাম, যে তুমি দেখো যে এই জিনিসগুলো ঠিক আছে কিনা, তাহলে হচ্ছে আমি মানে কালার টালার দিয়ে জিনিসটাকে আরো ফার্নিশ করব। ওকে, সো আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স, খুবই মোটামুটি ভালো ক্লায়েন্ট যদি হয়, তাহলে তারা হচ্ছে ওয়্যারফ্রেম করার জন্য বা আপনার সাথে ব্রেনস্টর্মিং করার জন্য একটা টাইম দেয়। একবারে যে দেয় না, এটা বাংলাদেশি ক্লায়েন্টের ক্ষেত্রে হোক, বাইরের ক্লায়েন্টের ক্ষেত্রে হোক, ওরা মানে টাইমটা আপনাকে দিতে চায়। এটা হয়তো বা কম বেশি দিতে চায়, একদিন বা 2 দিনের জায়গায় হয়তো হাফ ডে দিতে চায় বা একদিন দিতে চায়, বাট মোটামুটি আপনাকে কিছু একটা টাইম দিতে চায়। আর যদি না দেয় তাহলে আসলে কিছু করার নাই আপনার কাছে, হয়তো বা কনভিন্স করা ছাড়া। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনি, যেমন ধরেন আমি এখন যে অর্গানাইজেশনে আছি, তো এইখানে আমি যদি কোনো নতুন ফিচার বা নতুন প্রোডাক্ট বিল্ড করতে চাই, তখন হচ্ছে আমার ওয়্যারফ্রেমটা দরকার হয়। আদারওয়াইজ দেখা যায় কি যে আমি জানি যে আমার ওই ফিচারটাতে পার্টিকুলার একটা জিনিস নিয়ে আসতে হবে, ওটার জন্য আমার রিসার্চ দরকার, বাট ওটার জন্য আমার কোনো ডিজাইন দরকার নাই বা ওয়্যারফ্রেম দরকার নেই, জাস্ট ভিজুয়ালটা অন্য কোনো একটা জায়গা থেকে আমি পাচ্ছি, আমার এক্সিস্টিং ডিজাইন সলিউশনে অলরেডি আছে। তো তখন হচ্ছে আমাকে ওয়্যারফ্রেমটা করার দরকার নেই, কারণ আমি জানি যে এই জিনিসটাতে ফার্স্ট হচ্ছে আমার ইমেজ হবে, তারপর হচ্ছে এটা হেডিং হবে, তারপর এটা সাবটেক্সট, তারপর এটা বাটন হবে। সো সাবটেক্সটের মধ্যে বা আমি হয়তো ইমেজটা নিয়ে একটু কাজ করতে চাইতেছি, ইমেজের প্রেজেন্টেশনটা বা ইমেজের সাইজিংটা নিয়ে কাজ করতে, তখন হচ্ছে আমার ওয়্যারফ্রেম দরকার নেই। ওকে, কারণ হচ্ছে আমার এই কম্পোনেন্ট অলরেডি বিল্ড করা আছে, বা আমার হচ্ছে একটা স্কোয়ার থাম্বনেইল আছে, আমি এটাকে হচ্ছে একটা লিস্ট টাইপের একটা থাম্বনেইল বানাতে চাচ্ছি, তখন হচ্ছে আমার ওয়্যারফ্রেম দরকার। পারতপক্ষে হয় না, বাট যদি দরকার হয় তাহলে আমাকে করতে হয় আর কি। সো আমি এই যে 3টা স্টেজে আপনাকে হচ্ছে ওয়ারফ্রেমের একটু বোঝানো ট্রাই করলাম। জি স্যার, জি, thank you. আচ্ছা, ওকে, ফাইন, আমরা হচ্ছে আমাদের চেক লিস্টের দিকে আবার যাই। হুম, সো তো ওয়ারফ্রেম ডিজাইন চেক লিস্টে কি কি থাকা উচিত আমাকে? ওয়ারফ্রেম করার সময় আমাকে হচ্ছে মোটামুটি ভাবে একটু বুঝতে হবে ইউজার ফ্লোটা ধরে, যে আসলে আমার কোন কোন স্ক্রিন দরকার হইতে পারে। আপনাকে ইউজার ফ্লো দেখে বোঝা লাগবে যে আপনি যে রোড থেকে আপনি যে নিজের ঘরে ঢুকতে চাচ্ছেন, আপনাকে হচ্ছে ফার্স্টে একটা বড় গেট, যেটা কলাপসেবল গেট থাকে যেটা বাসার, ওইটা ক্রস করতে হবে। দেন ওটা ক্রস করার পরে আপনাকে হয়তো বা সিঁড়ি দিয়ে যেতে হবে। দেন সিঁড়ি দিয়ে হাঁটার পরে আপনাকে হয়তো বা আপনার মেইন ডোরের, মানে মেইন আপনার যে রুম, এটার দরজাটা আনলক করে ঢুকতে হবে। সো এই জিনিসটা হচ্ছে আপনাকে ইউজার ফ্লো এর থ্রুতে আপনাকে এটা বুঝতে হবে যে আসলে আপনার ওয়্যারফ্রেমের জন্য আসলে মানে কি কি স্ক্রিন দরকার। দেন হচ্ছে ইউজার ফ্লো থ্রু কনভার্সন ফানেল, যেটা সেটা হচ্ছে আপনাকে ওই যে ইউজার ফ্লোটা, এই টপিকটা আসলে আগে আসা উচিত ছিল, এটা আমি 2 নম্বরে দিয়ে দিছি। সো আমাকে হচ্ছে শুরুতেই আহ, ইয়েটা রেডি করা লাগবে, ইউজার ফ্লোটা রেডি করা লাগবে। দেন ওইটা থেকে আমাকে ইউজারের প্রয়োজন অনুযায়ী স্ক্রিন হইতে পারে, সেটা হচ্ছে আমাকে ফাইন্ড আউট করা লাগবে। যেমন ধরেন আমি যখন আপনাদের আজকে যখন ক্লাসে যখন প্রিপারেশনটা নিচ্ছি, প্রিপারেশন নেওয়ার সময় কিন্তু আমি কিন্তু ফার্স্টেই কিন্তু স্লাইডের বিউটিফিকেশন নিয়ে কাজ করি। স্লাইডে একটু একটু মানে একটা মানে কি আছে, একটা কিছু রিবনের মতো কিছু একটা, তো এটা কিন্তু আমি ফার্স্টে নিয়ে আসিনি। বা আমি যে এটা কি এইভাবে আপনাদেরকে প্রেজেন্ট করাবো, আর হচ্ছে আমি আপনাদেরকে কলাম করে প্রেজেন্ট করবো, আমি কিন্তু এটা কিন্তু ফার্স্টে চিন্তা করিনি। আমার ফার্স্টে দরকার ছিল হচ্ছে ইনফরমেশন গুলো নিয়ে আসা। ওকে, দেন ইনফরমেশন গুলো নিয়ে আসার পরে আমি হচ্ছে প্রেজেন্টেশন কিভাবে আপনাদেরকে দিব, বা আমি এখানে কতটুকু ইনফরমেশন আমার নিজের জন্য নিব, এখানে প্রত্যেকটা প্রেজেন্টেশনের আমি কিন্তু লাইন বাই লাইন কিন্তু আপনাদের সাথে ডিসকাস করব না। ওকে, আমার জাস্ট জিস্টটা দরকার যে আসলে আমি কি বলতে চাই আমার পার্টিসিপেন্ট বা অডিয়েন্সদের। ওকে, সো সেম জিনিসটা ওয়্যার ফ্রেমের ক্ষেত্রেও। ওকে, দেন হচ্ছে ইউজাবিলিটির জিনিসটা হচ্ছে আপনাকে ওয়্যারফ্রেমের মধ্যে কনসিডার করতে হবে। সো ইউজাবিলিটি জিনিসটা কেমন, এই জিনিসটা আমি আমার স্লাইডের শেষের দিকে হচ্ছে কয়েকটা এক্সাম্পল আছে, ওইটাতে হচ্ছে আমি আপনাদেরকে একটু বোঝাতে পারবো যে ইউজাবিলিটি জিনিসটা আসলে কিভাবে কাজ করে, বা ইউজাবিলিটি জিনিসটা কেন দরকার, কোথায় কোথায় ইউজাবিলিটি আপনি ইউজ করতে পারেন ইউজার ফ্রেন্ডলি ওয়েতে। ওকে, তারপর আসতেছে হচ্ছে যে আপনার
মেইন গোল কি অ্যান্ড হচ্ছে ইউজার ফ্লো ফর ইচ স্ক্রিন। সো ইউজার ফ্লো ফর ইচ স্ক্রিন হচ্ছে যে কোন কোন স্ক্রিনগুলোর পরে বা কোন কোন স্টেপগুলো কমপ্লিট করে ইউজার হচ্ছে তার পারপাসটা সার্ভ করবে। আর মেইন গোলটা হচ্ছে আমি যদি ইন্টারেক্টিভ কেয়ারস এর এক্সাম্পলটা যদি আবার যদি ব্যাক করি, মেইন গোলটা হচ্ছে আপনার ইউজাররা যেন বা ইন্টারেক্টিভ কেয়ারস যারা কোর্স পারচেস করতে চায় ইজিলি যেন কোর্সটা পারচেস করতে পারে। আর ইউজার ফ্লোটা কি হচ্ছে যে কোর্সের যে লিস্টটা কোর্সের লিস্ট থেকে পারচেস পর্যন্ত যাবে। ওকে, সো এটার মাঝখানে ইউজার কয়টা স্ক্রিন পেতে পারে, 4টা 5টা বা হচ্ছে ফ্লো অনুযায়ী বাটন অনুযায়ী আর একটু কম বেশিও হতে পারে। তো এই জিনিসটা হচ্ছে ফিক্স করা। ওকে, তারপর আসছে হচ্ছে কি ইউআই ডিজাইন এলিমেন্ট প্লাস কন্টেন্ট অ্যান্ড ইন্টারেক্টিভ ফিচার অন ইচ স্ক্রিন। সো আপনি যখন একটা স্ক্রিন ডিজাইন করবেন, আপনাকে তো এটা মাথায় রাখতে হবে যে ইউজারকে একটা পারপাস সার্ভ করার জন্য ইউজারের কিছু অ্যাকশন দরকার। এটা বাটনের থ্রুতেও হতে পারে, এটা কোনো ইমেজের থ্রুতেও হতে পারে, এটা কোনো একটা পুরো একটা বক্সের থ্রুতেও হতে পারে। সো এটাকে হচ্ছে আপনি কিভাবে রিপ্রেজেন্ট করতে চান বা এই একটা ফিচার থেকে আরেকটা ফিচারে কিভাবে ইউজার যাবে। ওকে, লেটস সে আমরা যখন খাবার অর্ডার করি কোথাও, সো প্লাস মাইনাস দিয়ে হচ্ছে আমরা কম বেশি করি। সো এই যে এই জিনিসটা কিন্তু আমাকে ওয়্যার ফ্রেমে বোঝাতে হবে সামহাও। এটা হইতে পারে জাস্ট হয়তো আমি লিখে রাখলাম প্লাস মাইনাস, মাঝখানে হয়তো বা লিখে দিলাম একটা অ্যামাউন্ট বা হচ্ছে একটা কোয়ান্টিটি 1 2 3 4। ওকে, সো এই জিনিসটা যদি আমি ওয়্যার ফ্রেমে না রাখি, আমি কিন্তু আমার স্টেক হোল্ডারকে বা আমার টিমমেটকে কিন্তু বোঝাতে পারবো না যে আমি আসলে এই পার্টিকুলার জিনিসটাতে কি রাখতে চাচ্ছি। ওকে, দেন হচ্ছে হাউ ডিজাইন কম্পোনেন্টস ফিট টুগেদার ফ্রম স্ক্রিন টেমপ্লেটস। এই জিনিসটা হচ্ছে আপনি পুরো একটা স্ক্রিনে অর পুরো ছোট একটা কার্ডে আপনি এমন কিছু দিবেন না যেটা কিনা আসলে আপনার আহ, এই স্ক্রিনে ফিট করবে না। ওকে, যেমন এটা হইতে পারে আপনি কোথাও এমন একটা স্ক্রিন আপনি হাইপোথেটিক্যালি চিন্তা করেন যে যেখানে কিনা একটা বই, একটা বই, একটা বইয়ের জন্য একটা ইমেজ দরকার হতে পারে। ওকে, বাট এই ইমেজটাকে আসলে ম্যান্ডেটরি বা ইমেজটাকে আসলে দরকার, যদি দরকার হয় তাহলে আপনি ওইটা এখানে দেন, যদি দরকার না হয় তাহলে ওই জিনিসটা এখানে দেওয়ার দরকার নেই। ওকে, আপনি হচ্ছে আহ, আপনার মনে চাইলো ঠিক আছে আমি সবগুলা স্ক্রিনে ব্যাক বাটন দিয়ে আসছি, ওই যেরকম ভাবে থাকে না ব্যাক বাটন দিয়ে আসছি, আচ্ছা এই স্ক্রিনে একটা ক্লোজ দিয়ে দিই। সো আপনারই একটা ক্লোজ ওর হচ্ছে একটা ব্যাক বাটনের ডিসিশন, এটা কিন্তু যে ডেভেলপ করবে বা যে প্রোডাক্টটাকে বেসিক্যালি লাইভে নিয়ে আসবে সে কিন্তু একটা স্ট্রাগলিং একটা অবস্থায় পড়ে যাবে, কারণ ব্যাকের ফাংশনালিটি বা ব্যাকের অ্যাকশন আর হচ্ছে ক্লোজের অ্যাকশন সিমিলার না। সো আপনাকে এটাও একটু বুঝতে হবে যে কখন আপনি কোন জিনিসটা মানে কখন আপনি ক্লোজ ইউজ করতেছেন বা কখন কোন কম্পোনেন্টটা আপনি আপনার ডিজাইনে ইউজ করবেন, যাতে করে আপনি পরবর্তীতে ওয়্যারফ্রেম স্টেজের পরে যেই ফেজটা আসে ওইখানে আপনি যেন বা ওয়্যারফ্রেম স্টেজে আপনি যখন আপনার টিমমেটদের সাথে ডিসকাস করতেছেন তখন যেন আপনি আপনার প্রবলেম বা হচ্ছে আপনার ভুলটা যেন আপনি সংশোধন করে নিতে পারেন। ওকে, সো আপনাকে ওয়্যারফ্রেম করার আগে আপনাকে কি কি স্টেপ আপনাকে হচ্ছে রেডি করতে হবে। আগেরটা ছিল হচ্ছে আপনার ওয়্যারফ্রেম ডিজাইনে কি কি থাকা দরকার, অ্যান্ড দেন হচ্ছে আপনার ওয়্যারফ্রেম ডিজাইনে কি কি আপনাকে কয়টা স্টেপ ফিল আপ করতে হবে ওয়্যারফ্রেম ডিজাইনে যাওয়ার আগে। এর মধ্যে একটা হচ্ছে আপনাকে ফার্স্টে খুব রিসার্চ করতে হবে, ইউজার রিসার্চ করতে হবে। আপনাকে হয়তো ইন্টারেক্টিভ কেয়ারসের সিও বলে দিল যে এইটা আমার প্রবলেম, এখন আপনি এনে দেন। আপনি ওয়্যার ফ্রেম করার আগে আপনি হচ্ছে রিসার্চ করলেন না যে আপনার ইন্টারেক্টিভ কেয়ারসের স্টুডেন্ট যারা আছে তারা আসলে কি প্রবলেমটা ফেস করতেছেন। তো তাহলে কিন্তু আলটিমেটলি আসলে আপনি এটার সলিউশনটা ভালোভাবে দিতে পারবেন না। ইউজার ফ্লো ইজ ম্যাপড আউট, এটা হচ্ছে ওই যে আপনাকে ইউজার ফ্লোটা হচ্ছে রেডি করতে হবে যে ইউজার কিভাবে তার গোলটা অ্যাচিভ করবে। দেন হচ্ছে আপনার ইনিশিয়াল ডিজাইন অ্যাজ লো ফ্যাটালিটি ওয়্যারফ্রেম, আপনাকে শুরুতে আপনাকে জাস্ট ছোট ছোট কিছু ইনফরমেশন দিয়ে আপনাকে মানে লো ফ্যাটালিটি হাই ফ্যাটালিটি আমি পরে এক্সপ্লেন করতেছি। সো এটা দিয়ে হচ্ছে আপনাকে ওয়্যারফ্রেমটা রেডি করতে হবে। কিছু আপনি ডিটেলস রাখবেন যে ডিটেলস দিয়ে কিনা হচ্ছে আপনি আপনার টিমমেটদের সাথে ডিসকাস করতে পারবেন।
অ্যান্ড হচ্ছে দেন হচ্ছে আপনি যে ওয়্যার ফ্রেমটা করবেন সেটা যেন আপনি আপনার কাস্টমার হতে পারে, এটা হচ্ছে আপনার টিমমেট হতে পারে, তাদের কাছ থেকে যেন আপনি ফিডব্যাক নিতে পারেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে যেটা ওয়্যার ফ্রেমকে আপনি প্রোটোটাইপে ইনক্লুড করেন। প্রোটোটাইপে যাওয়ার ক্ষেত্রে ডেফিনেটলি আপনাকে লো ফ্যাটালিটি ওয়্যার ফ্রেমতে আপনি প্রোটোটাইপটা ওইভাবে করতে পারবেন না, সো এটার জন্য আসলে একটা হাই ফ্যাটালিটি ওয়্যার ফ্রেম দরকার। তো ওই জন্য আমি এটাকে আপাতত একটু সেট করে রাখলাম। ওকে, সো ফাইন। সো আমি এক্সাম্পলে যাওয়ার আগে জাস্ট আরেকবার, যদি কারোর কোনো, আমরা এক্সাম্পলের পরে হচ্ছে কোশ্চেন অ্যান্ড আনসারে চলে যাব, অ্যান্ড এর আগে যদি কারোর কোনো কোশ্চেন যদি থাকে, আপু একটু আনমিউট করতে পারেন কেউ যদি কোশ্চেন কিছু করতে চায়। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাইয়া, আমি হচ্ছে একটা জিনিস জানতে চাই যে হুম। স্টোরি টেলিংটা আসলে মূলত কি? স্টোরি টেলিং জিনিসটা আসলে কি? স্টোরি টেলিং জিনিসটা আসলে হচ্ছে যে আপনি আপনার ইউজারকে, ওকে, কিভাবে, আমি, আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনি আসলে মানে নিজে আসলে কি করেন, তাহলে হয়তো আপনি আপনার ওয়ে ধরেই হয়তো আমি হয়তো স্টোরি টেলিং একটু বোঝানোর চেষ্টা করবো আপনাকে। মানে আপনি মানে কোথাও কাজ করতেছেন, আর হচ্ছে ডিজাইনার হিসেবেই আছেন। জি 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 জি, আমি একটা কোম্পানিতে আপনার ইউআই ইউএক্স এ ইন্টার্ন হিসেবে আছি। তো আসলে আমি একদম নতুন, তো তো এখন স্টোরি টেলিং এর যে ব্যাপারটা, তো এটা আসলে আমাকে মানে একটা লো ফিডেলিটি করে আমাকে জিজ্ঞাসা করছিল যে আসলে তুমি, আমি তোমার তুমি একটা ওয়েবসাইট বানাবা, এটার স্টোরিটা কি? তো ধরো তোমাকে আমি আমার একটা কোম্পানির একটা ওয়েবসাইট বানাতে দেব, তো হুম এটার হুম হুম। স্টোরিটা তুমি আমাকে বলো যে এটার মানে, তখন আমি আসলে ওনাদের প্রশ্নটা আমি ধরতে পারিনি, সো এই জন্য আসলে জিজ্ঞাসা করা যে স্টোরি টেলিংটা আসলে কি। আর আমাদের এখানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের এখানে সবাই ডেভেলপার, আমি আর কি নতুন তো স্টার্ট আপ কোম্পানি, তো আমি একাই এখানে আসলে ডিজাইনার হিসেবে ইন্টার্ন করতেছি। সো আমাকে, আমার ভুল হলে আমার ওই মানে স- কোনো ভুল হলো এটা সলভ করার জন্য আমার নিজেকে আমার নিজের মানে সলিউশনটা বের করতে হয়। সো আসলে আমি একটু প্যারায় পড়ে গেছি আর কি। তো এই জন্য আসলে জিজ্ঞাসা করা যায় আসলে একটা ওয়েবসাইটের স্টোরি টেলিং বা একটা মোবাইল অ্যাপের স্টোরি টেলিং, এই স্টোরি টেলিংটা আসলে মূলত কি? আচ্ছা, সো এখন আপনার কথা শুনে আমার যেটা মনে হলো সেটা হচ্ছে ওনারা জানতে চাচ্ছে যে আসলে আপনি যে ওয়েবসাইটটা যে করতে চাচ্ছেন, ওকে, সো আমি দুইটা দুইটা পার্সপেক্টিভে বলি। সো একটা জিনিস হচ্ছে যে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে যে আপনি আসলে এই ওয়েবসাইটটা কার জন্য করতে চাচ্ছেন, কিসের জন্য করতে চাচ্ছেন, তারা আসলে কাদেরকে সার্ভিস দিবে, ওকে, সো ওই জিনিসটা নিয়ে আপনি আসলে কিছু বলতে পারেন কিনা, এটা একটা হইতে পারে আপনার স্টোরি টেলিং। ওকে, আবার আরেকটা হইতে পারে যে আপনি পার্টিকুলার আপনার ওয়েবসাইটের আহ, প্রত্যেকটা স্ক্রিন ধরে বা প্রত্যেকটা ফিচার ধরে আপনি আসলে আপনার ইউজারকে কিভাবে সার্ভ করতেছেন, এই জিনিসটাও তারা জানতে চাইতে পারে। তো এটার জন্য আপনাকে কোনো ফিক্সড কোনো রুলস রেগুলেশন আছে বলে আমার জানা নাই। ওকে, কারণ হচ্ছে কোম্পানি টু কোম্পানি ভেরি করে। আবার এটাতে হচ্ছে উম, যে সব সময় যে আপনার কি বলে, আপনি সব কোম্পানিতে বা সব ক্লায়েন্টকে যে একভাবে যে স্টোরি টেলিং বলবেন বা স্টোরি টেলিং যে দিবেন, ওই জিনিসটা এরকমও না। ওকে, সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার যে বস আছেন বা যেই ক্লায়েন্ট আছে তাকে জিজ্ঞেস করে না যে আপনি আসলে কি ধরনের স্টোরি টেলিং চাচ্ছেন বা আপনি আসলে স্টোরি টেলিং এ কি চান। ওকে, সো ওইখান থেকে আপনি আহ, তার নিডটা যদি বের করতে পারেন তাহলে হয়তো আই থিঙ্ক আপনি কোশ্চেনটা রেডি, মানে আপনি তো আপনার ইয়েটা রেডি করতে পারবেন, মানে আনসারটা রেডি করতে পারবেন। ও, আর প্রথমটা প্রথমটা কি বলেন ভাইয়া? প্রথমটা, এটা তো আপনি মানে প্রথমটা যেন কি প্রথম, বলেন? আচ্ছা, প্রথমটা আমি বলার চেষ্টা করছি যে আপনার যেই, মানে আপনাকে যেই বস বা আপনার যেই ক্লায়েন্ট আপনাকে যে জিনিসটা বলছে সেটা আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি কাদের জন্য বা পার্টিকুলার, লেটস সে আমি ইন্টারেক্টিভ কেয়ারস এর কথাই বলি। ইন্টারেক্টিভ কেয়ারস এর ক্ষেত্রে স্টোরি টেলিং জিনিসটা হচ্ছে যে তারা কাদেরকে, আহ, কাদের জন্য তাদের প্ল্যাটফর্মটা কাজ করে। ওকে, মোস্ট লাইকলি লেটস সে যারা হচ্ছে হয়তো বা
কি বলে যারা হচ্ছে একাডেমিক কেরিয়ার শেষ বা একাডেমিক কেরিয়ার শেষের দিকে তারা যেন বা এটা স্টুডেন্টও হইতে পারে, ওকে, তারা যেন কেরিয়ার নিয়ে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারে সোসাইটিতে। ওকে, সো এদের উপর বেস করে তাদের আসলে ইন্টারেক্টিভ কেয়ার্স এর বেনিফিটটা কোথায়? ইন্টারেক্টিভ কেয়ার্স চাচ্ছে যে উম, তারা হচ্ছে মানে দক্ষ ম্যান পাওয়ার নিয়ে হচ্ছে বাংলাদেশের কমিউনিটিতে কন্ট্রিবিউট করতে। সো ওইভাবে হয়তো বা একটা স্টোরি টেলিং হইতে পারে ইন্টারেক্টিভ কেয়ার্স এর, যদি আমি ব্যাপারটা যদি থিঙ্ক করি। আবার যদি আমি অন্য কোনো মানে আহ, আমার যে কোম্পানি আছে গোজায়ান, আমি যে কোম্পানিতে কাজ করি, ওদের ওদের পারপাসটা কি হইতে পারে, আপনি হচ্ছে টিকিট পারচেজ করবেন, যেখানে কিনা হচ্ছে আপনাকে কোনো মানে হ্যাসেল নিতে হবে না, আপনি ঘরে বসে টিকিট কাটতে পারবেন, অ্যাকচুয়াল প্রাইসে টিকিট কাটতে পারবেন, আর হচ্ছে আপনি ঘরে বসে আপনার ফ্যামিলি নিয়ে ট্যুর প্ল্যান করার জন্য একটা প্ল্যান করতে পারেন। ওকে, যেখানে কিনা আপনাকে অন্য কারোর থার্ড পার্টির জন্য বা থার্ড পার্টির কাছে গিয়ে আপনাকে হচ্ছে মানে রিকোয়েস্ট করতে হবে না, যেটা কিনা আপনি নিজে নিজেই করতে পারবেন। তো এরকম একটা স্টোরি টেলিং বলা যাইতে পারে। সো স্টোরি টেলিং এর জিনিসটা হচ্ছে বিজনেস স্টোরি টেলিং হইতে পারে, প্রোডাক্ট স্টোরি টেলিং হইতে পারে, মার্কেটিং স্টোরি টেলিং হইতে পারে। সো এটা জাস্ট আমার কাছে মনে হচ্ছে যে আমি হয়তো বা আপনার জায়গায় থাকলে আমি কোশ্চেন করার ট্রাই করতাম আরো বেশি, যে আপনি আসলে কি ধরনের স্টোরি টেলিং চাচ্ছেন, বা আপনি স্টোরি টেলিংটা আসলে কেন চান, বা আপনি কি এরকম চাচ্ছেন যে আপনি কি শুধু আমার আন্ডারস্ট্যান্ডিংটা চাচ্ছেন যে আসলে আমি কি বুঝেছি, ওর হচ্ছে আপনি আমি আপনার অন্য কোনো পারপাস সার্ভ করতে পারি। আর একটা আহ, একটা ইউআই ডিজাইন করার জন্য স্টোরি টেলিংটা কি খুব ইম্পর্টেন্ট? স্টোরি টেলিংটা ইম্পর্টেন্ট কিনা এটা মানে বলাটা টাফ, বাট আপনি ডেফিনেটলি, আচ্ছা, শুধু ইউআই ডিজাইন আর হচ্ছে ইউআই ইউএক্স বোথ? ইউআই ইউএক্স। যদি বোথ বলি তাহলে হচ্ছে ডেফিনেটলি আপনার স্টোরি টেলিংটা আপনাকে না জানলেও অ্যাটলিস্ট কাদের জন্য কাজ করতেছেন বা তাদের আসলে লিটারেসি কতটুকু। আপনি চিন্তা করেন, আপনি আজকে আহ আপনি পড়ালেখা কোথায় করছেন বা পড়ালেখা কিসে আপনার ভাই? আমি হচ্ছে সিএসসি ডিপার্টমেন্ট থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে 2022-এ। ওকে, আচ্ছা, আমি বলি, আপনি সিএসসি গ্রাজুয়েট হয়ে আপনি মোবাইলটাকে, আমাদের যে স্মার্টফোন, আপনি যেভাবে ইউজ করতে পারেন, লেটস সে আমার বাবা বা আমার আমার বাবা হচ্ছে প্রায় 60-70 আপ বয়স হয়েছে মানুষ, সে কি স্মার্টফোনটাকে সেম ভাবে ইউজ করে? প্রবাবলি না না। না, ওকে, অবশ্যই না। প্রবাবলি না। ওকে, সো আপনি যখন টার্গেট কাস্টমার আপনার আপনি নিজে প্লাস হচ্ছে আমার বাবা আপনার কাস্টমার, ওকে, সো তখন হচ্ছে আপনাকে কিন্তু থিঙ্ক করা লাগবে যে আসলে আমি প্রোডাক্টটা কিভাবে ডিজাইন করব। ওকে, এখন আপনি জানেন না যে আসলে আপনি কার জন্য ডিজাইন করতেছেন। ওকে, এখন আপনি সিএসসি গ্রাজুয়েট, আপনার কাছে তো মোবাইল ইউজ করা তো খুব ইজি, আপনি জি জি আপনার পার্সপেক্টিভ থেকে ইউআইটা বা ইউএক্সটা করলেন, তাহলে কিন্তু আমার বাবা কিন্তু আপনার অ্যাপটা বা আপনার সার্ভিসটা কিন্তু ইউজ করতে পারলো না। জি, বুঝতে ওকে, পারছি। সো এই জন্য আপনাকে হচ্ছে কাইন্ড অফ স্টোরি টেলিং যদি নাও জানেন, অ্যাটলিস্ট কিছুটা প্রোডাক্ট, কিছুটা না, প্রোডাক্ট নিয়ে বা আপনার কাস্টমার নিয়ে অ্যান্ড হচ্ছে আপনার বিজনেস নিয়েও কিছুটা মানে ভালো পরিমাণে আইডিয়া থাকা উচিত। এখন সব ক্ষেত্রে হয়তো ওটা বিজনেসটা আপনার পক্ষে জানা পসিবল হবে না, বাট প্রোডাক্ট নিয়ে অ্যান্ড হচ্ছে আপনার কাস্টমার নিয়ে যত বেশি জানা পসিবল হয় আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে ওই লেভেলের কাস্টমার বা ওই লেভেলের ইউজারদের, মানে আমরা মানে ওই লেভেলের ইউজারদের আর কি, মানে জানার কথা বলতেছেন, এই তো? হ্যাঁ, হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে যে ওই লেভেলের বলতে হচ্ছে আপনি যখন ইন্টারেক্টিভ কেয়ারস এর একটা ওয়েবসাইট ডিজাইন করতেছেন, তো আপনাকে এটা বুঝতে হবে যে ইন্টারেক্টিভ কেয়ারস এর যারা টার্গেট কাস্টমার বলতে আপনার মতো যারা স্টুডেন্ট বা হচ্ছে আমার মতো যারা ইনস্ট্রাক্টর, তারা আসলে কোন জিনিসটাতে ইউজ টু, ওই জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে আর কি। ও আচ্ছা, যেটাকে আমরা এম্পাথাইজ বলি সম্ভবত, হ্যাঁ। এমপ্যাথাইজও বলতে পারি, প্লাস হচ্ছে আমাদের ডিজাইন এরিয়াতে হচ্ছে ইউজার আসলে লেটস আমি যদি ইন্টারেক্টিভ কেয়ারস এর যদি ওয়েবসাইট গো থ্রু করি, আমি হচ্ছে বাইজুসের ওয়েবসাইটও গো থ্রু করি, তো আমাকে, আপনি যখন ডিজাইন করবেন আপনাকে এটা মাথায় রাখতে হবে যে তন্ময় ভাই বাইজুসের ওয়েবসাইট ইউজ করে ইউজ টু, সো আপনি যখন ইন্টারেক্টিভ কেয়ারস এর ওয়েবসাইট ডিজাইন করছেন, সো বাইজুসের যেন একটা ডিরেক্টিভ ফিল না থাকুক, বাইজুসের ফাংশনালিটি যেন তন্ময় ভাইয়ের মধ্যে যেন আমি দিতে পারি ইন্টারেক্টিভ কেয়ারস এর থ্রুতে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা। মানে আমি যেই জিনিসটাতে ম্যাক্সিমাম টাইম স্পেন্ড করি, ওকে, সেই সেম ফিলিংটা যেন আমি আপনার করা ডিজাইনটাতে যেন পাই।
আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, মানে যতটুকু আর কি ওইভাবে ইজি করা যায় এই তো। সিমিলার মানে এটা এখন আমাদের মতো ডিজাইনাররা বা নতুন যারা ডিজাইন করেন তাদের মনে হয় যে আমি আসলে ডিজাইনটা কপি করতেছি, কারণ আরেকজনের ডিজাইন আমি কেন কপি করবো। বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু কপি করা না, ইউজার যে জিনিসটাতে ইউজ টু আপনি তাকে ওই জিনিসটাতে ইউজ টু রাখেন। আপনাকে আউট অফ দ্য বক্স আপনি করতেই পারেন, বাট সেটা আপনার প্রোডাক্ট অ্যান্ড হচ্ছে আপনার ইউজার নিতে পারবে কিনা এই জিনিসটা হচ্ছে আপনাকে বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, জি ভাই, থ্যাংক ইউ। বুঝতে ওয়েলকাম ভাই। আচ্ছা ফাইন, আমি হচ্ছে আমার এক্সাম্পলের দিকে চলে যাই। এক্সাম্পলের ক্ষেত্রে যেটা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। প্রশ্ন ছিল যে হ্যাঁ, ওয়ালাইকুম উনি যে আসসালাম। বললো স্টোরি টেলিং বলতে তো আমরা বুঝি মানে যে একটা ওয়েবসাইট বা অ্যাপস তৈরি করবো, এই অ্যাপস এর ভিতরে যা কিছু থাকবে ক্লায়েন্ট এরিয়া অনুযায়ী তাকে আমরা সুন্দরভাবে বুঝায় বলবো, এটাকে তো হুম সাধারণত হুম। স্টোরি টেলিং বলা হয়। ওইটাও বলতে পারেন, ভিজুয়াল স্টোরি টেলিং ওটাকে বলা যায়। ভাইয়া আমি কি এর সাথে একটু অ্যাড করব, বা আমি যেটা জানি হ্যাঁ এটা কি বলবো? যে হ্যাঁ, আমি শিওর শিওর। যতটুকু আমি ভাইয়া এখানে নিউবি মাত্র কোর্স শেষ করছি একটা প্রতিষ্ঠান থেকে। তো ইন্টার্নশিপ করার জন্য ট্রাই করতেছি। তো আমি যতটুকু জানি হুম আমি হুম। সেটা বলি যে একজন একটা স্টোরি টেলিং হয় মূলত একটা প্রোডাক্ট বেসড। হ্যাঁ, যখন একটা নতুন বা সাস প্রোডাক্ট বা আমরা কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবো তখন আমরা কিছু ইউজার পার্সোনা করি, এমপ্যাথি ম্যাপ করি, সেটা আমরা আমাদের স্টেক হোল্ডারদের জন্য প্রেজেন্টেশনের মাধ্যমে যেটা করে থাকি একটা স্টোরির মাধ্যমে তাদেরকে বোঝানোর জন্য, বা ইউজার নিডস, ইউজারদের ডিজায়ার কি হবে, বা আমাদের পরবর্তী নেক্সট কি হবে, বা তাদের চাহিদা কি, এটা প্রেজেন্টেশনটাই তো মনে হয় স্টোরি টেলিং। আচ্ছা, এইটাও স্টোরি টেলিং। ওকে, আপনি যেটা বললেন যে কিছুক্ষণ আগে যে আমি এমপ্যাথি ম্যাপ পার্সোনা এটা রেডি করলাম, এটাও স্টোরি টেলিং। আবার আরেকটা স্টোরি টেলিং হয়, আহ, এটা হচ্ছে আপনি ধরেন দেখবেন এটা হচ্ছে ওই যে কমিক্সের মতো করে হচ্ছে ইউজারের কিছু ইমেজ থাকে, দেন হচ্ছে ওখানে উপরে টেক্সট থাকে যে ইউজার কি করতে চাচ্ছে, অন্য একটা পার্সন হচ্ছে রিপ্লাই করতেছে, তো এটাও একটা স্টোরি টেলিং। সো জি সবই বেসিক্যালি স্টোরি টেলিং। তো প্রত্যেকটা ইউজারের জন্য এখন ডিপেন্ড করবে হচ্ছে আপনার স্টেক হোল্ডার বা আপনার প্রোডাক্টের জন্য কোনটা দরকার। যেমন আমি কোনো আমার আমার এই 6 বছরের এক্সপিরিয়েন্স, আমি কোনো সময় হচ্ছে ওই ভিজুয়াল স্টোরি টেলিংটা কোনো সময় করি নাই। ওকে, বাট বাইরের কান্ট্রিতে হচ্ছে প্রচুর পরিমাণে এই ভিজুয়াল স্টোরি টেলিংটা করা হয়, এবং এটা করার পিছনে ওদের হচ্ছে যে পরিমাণ রিসার্চ করা হয়, ওই রিসার্চটা হয়তো বা আমাদের দেশে ওইভাবে হয় না। অনেক কোম্পানি করে, বাট ওই রিসার্চটা আমাদের এখনো দরকার হয় না। ওকে, সো আর ভিজুয়াল স্টোরি টেলিং বলতে আমি আসলে কি বলবো, আমি আসলে মানে আপাতত আর বলতে পারতেছি না। তো এরকম 4-5 ধরনের স্টোরি টেলিং আছে আর কি, বাট প্রত্যেকটা জিনিস হচ্ছে ইউজার সেন্ট্রিক, মানে ইউজারের জন্যই করা। ওকে জি ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে ফাইন। সো এই যে আমরা দেখতেছি এটাকে আহ, দেখে কার কি মনে হচ্ছে? আনমিউট করা আছেন মনে হয় কেউ, যদি মানে ভাইয়া আপনার যারা স্ক্রিন হচ্ছে। দেখা যায় না। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি না। ভাইয়া আই গেস আপনার প্রবলেম হয়েছিল, বাট তন্ময় ভাইয়ের স্ক্রিন ঠিক মতোই দেখা যাচ্ছিল। ও আচ্ছা, ওকে। জি ভাইয়া, এটা হচ্ছে একটা প্রোটোটাইপ। হুম, ওকে ফাইন, এটা একটা প্রোটোটাইপ, দেন আর কিছু? তো ভাইয়া এটা একটা ওয়ার ফ্রেমিং, এটা ওকে স্কেচ। ফাইন। হ্যাঁ, লো আসলে ইউজার ফিডিলিটি কিভাবে ওয়্যারফ্রেম, অ্যাকশন জাস্ট লো একটা। অ্যাকশন ফিডেলিটি টেক ওয়ার করবে। ফ্রেমিং। সো এই যে এইটা হচ্ছে একটা লো ফ্যাটালিটি ওয়্যার ফ্রেম। মানে আমার কিছু পার্সোনাল রিজনের জন্য বা আমার কিছু মানে কন্ট্রাক্টের জন্য আমি হচ্ছে আমার পার্সোনাল কিছু প্রজেক্টের কাজ এখানে দেখাইতে পারতেছি না, বাট আপনাদের সুবিধা হয় যেন আমি হচ্ছে কিছু এক্সাম্পল সামহাও ম্যানেজ, মানে সামহাও বলতে বেসিক্যালি আমি এটা ইন্টারনেট থেকে ম্যানেজ করে নিয়ে আসছি আপনাদেরকে, যদি ইজিলি বোঝানো যায়। যেমন ধরেন এটা আমার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে আমার একটা লগ ইন পেজ। সো লগ ইন বা সাইন আপ পেজ, অ্যান্ড এখানে কি থাকতেছে আমি বোঝাতে পারতেছি যে এটা তুমি ফেসবুক দিয়ে লগ ইন করতে পারো বা গুগল দিয়ে লগ ইন করতে পারো। এখানে হচ্ছে আহ, দুইটাই বক্স দিয়ে বোঝাচ্ছে যে আমি এখানে আমার কোন ইনফরমেশন দিব, দেন হচ্ছে ওইটাতে আমি হয়তো এখানে কোনো কন্ডিশন থাকবে, দেন আমি হচ্ছে একটা বাটনের থ্রুতে আমি হচ্ছে এই পেজটাতে যাব। ওকে, এই পেজটা কি? এই পেজটা হচ্ছে সাইন আপের পরবর্তী যে পেজটা, যেটাতে কিনা বলে আমার জেন্ডার কি, আমার ডেট অফ বার্থ কি, অ্যান্ড হচ্ছে আমার
স্কিন টাইপ, আচ্ছা এটা হয়তো আমার কোনো একটা টাইপ নিতে যাচ্ছে ওরা, দেন আমি সেট আপ করতে পারতেছি, বা আমি চাইলে স্কিপ করতে পারতেছি। এখানে কিন্তু তারা কোনো প্রকার ভিজুয়ালে, কোনো প্রকার অ্যালাইনমেন্টে, কোনো কিছুতে জোর দেয় না। জাস্ট ওরা তার আইডিয়াটা পোর্ট্রে করছে এখানে, যে আমি আসলে এখানে কি চাচ্ছি। ইভেন যেই জিনিসটা তারা হচ্ছে বোঝাতে পারতেছে না ভিজুয়ালি, তারা হচ্ছে এখানে টেক্সট দিয়ে লিখে দিছে, যেটা টগল হবে, যেটা কিনা পাবলিক আর প্রাইভেট। ওকে, দেন হচ্ছে এখানে আপলোড ফটো বা আপলোড অ্যাভাটার একটা সেকশন আছে, যেটা কিনা তারা এখানে বলে দিচ্ছে যেটা আপনি কিভাবে চেঞ্জ করতে পারবেন বা কিভাবে এটা চেঞ্জ হবে। ওকে, আবার কি বলে, স্কিন টাইপস অ্যান্ড স্কিন কর্ন আর মাল্টিপল চুজ, ফাইন। মানে এটা হচ্ছে আপনি, এটা এই টেক্সটে আমাকে বোঝাচ্ছে যে এখানে একটা ড্রপ ডাউন বা এখানে ক্লিক করলে আমার কিছু অপশন আসবে, যেখান থেকে কিনা আমি কিছু অপশন চুজ করতে পারবো। ওকে, অ্যান্ড আমি যদি সেট আপে ক্লিক করি, সেট আপে ক্লিক করার পরে আমি হচ্ছে ওদের হোম পেজে চলে যাব। এই জাস্ট একটা ছোট্ট একটা জিনিসের মধ্যে তার বেসিক যে আইডিয়াটা সে আমাকে এটা বুঝিয়ে দিতে পারছে। যেমন এই স্ক্রিনটা আসলে সাইন আপ স্ক্রিন, এটা আসলে লগ ইন স্ক্রিন না। কেন? কারণ সাইন আপটা দেখেন এখানে বড় করে লিখে রাখছে, এখানে লগ ইনটা ছোট করে লিখে রাখছে। তো আমি যদি লগ ইন করতে চাই, আমার লগ ইন এখানে ক্লিক করা লাগবে। ওকে, সাইন আপটা এখানে আমার পেজের টাইটেল হিসেবে কাজ করতেছে। ওকে, সো এইটা হচ্ছে জাস্ট একটা পেন এন্ড পেপার, একটা খুবই একটা রাফ একটা ওয়্যার ফ্রেম করছে, যেটাতে কিনা সে হয়তোবা আমাকে বা তার স্টেক হোল্ডারকে জাস্ট ওর আইডিয়াটা শেয়ার করার জন্য, তার কাছে মনে হচ্ছে যে টগল বাটনটা এখানে দিলে ভালো কাজ করবে, সে এখানে এটা দিল। বাট তার স্টেক হোল্ডার যদি বলে যে না এটা এখানে কাজ করার কথা না, বা তার কাস্টমার যদি বলে যে না এখানে এটা ভালো লাগতেছে না বা ইউজ করতে কষ্ট হচ্ছে, সে হয়তোবা তার মিড ফ্যাটালিটি ওয়্যার ফ্রেমে সেই জিনিসটা রাখবে না এখানে। ওকে, এইখানে এই জিনিসটা মানে মেল বা ফিমেল সেই জিনিসটা অন্যভাবেও রাখতে পারে। কিভাবে রাখতে পারে সেটা হয়তো সে মিড ফ্যাটালিটি বা হাই ফ্যাটালিটি ওয়্যার ফ্রেমে সে ওইটা নিয়ে থিঙ্ক করবে। ওকে, ওকে, আমি এটাকেও হচ্ছে আমি মিড ফ্যাটালিটি বলবো না ঠিক, এটাও হচ্ছে, এটা মিড আর লো এর একটা মাঝামাঝি একটা ভার্সন আমার কাছে মনে হয়। কেন মাঝামাঝি মনে হয়? যে এখানে লো ফ্যাটালিটি হলে সে এখানে এই যে নেভিগেশন গুলো, আহ, আমরা একটা কথা বলতেছিলাম না, আমরা যখন নেভিগেশনটা ক্লিয়ার রাখা, সো দেখেন এখানে ওরা যে নেভিগেশনটা রাখছে, এই নেভিগেশনটা দিয়ে অ্যাজ এ ডিজাইনার আমি ক্লিয়ার, হয়তোবা আমি যদি নর্মাল কনজিউমার হতো আমি হয়তো ক্লিয়ার নাও হইতে পারতাম, বাট অ্যাজ এ ডিজাইনার বা অ্যাজ এ ক্লায়েন্ট আমি ক্লিয়ার যে এখানে ক্লিক করলে বা এই জিনিসগুলোতে এই ম্যাগনিফাইং গ্লাসে ক্লিক করলে আমাকে সার্চ করা কোনো একটা অপশন দেবে, এবং এই আইকনটা এতটা পপুলার আমাদের ডেইলি লাইফে। ওকে, মানে কি বলে, ডিজিটাল লাইফে। সো এটা দেখে আমার বুঝতে অসুবিধা হচ্ছে এটা আসলে কাজটা কি, বা এই আইকনটা দিয়ে আমি বুঝতে পারতেছি যে আসলে এই জিনিসটা আসলে কি। এটা অনেকের কাছে রিডেবল, অনেকের কাছে রিডেবল না। ওকে, বাট এই আইকনটা আবার মোস্ট অফ দ্য পিপলের কাছে রিডেবল হওয়ার কথা, যে আইকনটা হচ্ছে কার্ড, যেটাতে কিনা আমি হচ্ছে কোনো কিছু পারচেস করলে আমাকে হচ্ছে এখানে শো করতেছে যে আমি আসলে কি একটা পারচেস করলাম আর দুইটা পারচেস করলাম। ওকে, সো এই যে এখানে যে ওরা যে নেভিগেশনটা যে ক্লিয়ার রাখলো, যে এখানে আমি প্রত্যেকটা অপশনে ক্লিক করলে আমাকে পার্টিকুলার কিছু কিছু স্টেপে নিয়ে যাবে বা স্টেজে নিয়ে যাবে, সো এই জিনিসটা ওয়্যার ফ্রেমে বুঝিয়ে দিতে হয়। সো এখানে হয়তো বা লো ফ্যাটালিটিতে হোমের জায়গায় জাস্ট হোম লিখে দিলেই হইতো, এখানে হয়তো বা সার্চ লিখলেই হইতো, মানে জাস্ট আইকনগুলো দরকার হয়তো বা ভাইয়া, হইতো না। জি, আসলে এই যে গোস্ট আইকন গুলো যে আমরা ইউজ করছি, মানে এটার ভিতরে যে লো ফিডিলিটি বা মিড ফিডিলিটি যাই বলেন না কেন, এটার ভিতরে যে আমরা এই গোস্ট আইকন গুলো ইউজ করছি, এগুলা কি আসলেই আহ, করা কি উচিত? কোন আইকনগুলো? এই যে মানে এগুলো গোস্ট এগুলো আইকন গুলা গোস্ট উইদাউট আইকন, নেম। মানে এই যে এগুলা মানে হ্যাঁ হ্যাঁ, হোম, ওই যে বললেন হোম, আচ্ছা হ্যাঁ, মানে এগুলা এতে আপনার তো অনেক প্রশ্নটা কি সময় এগুলা কি? ইউজার কনফিউজ হয়ে যায় না? হুম, আমি বলি, এটা তো আপনি আপনার ইউজারকে দেখাচ্ছেন, এটা হচ্ছে আহ, আমি তন্ময়, একজন ডিজাইনার, আমি এটা করলাম, আপনি আমার টিমমেট, যে কিনা হচ্ছে আপনি, আপনি কি মানে নর্মাল আপনি প্রফেশনালি কি করেন?
অ্যাকচুয়ালি আমি মাস্টার্স কমপ্লিট করেছি, বাট আমি ইউআই ইউএক্স এর সাথে আছি 2021 সাল থেকে। আচ্ছা okay. যেমন ধরেন আপনি হচ্ছেন আমার টিমমেট, ফেলো কলিগ। সো আমি হচ্ছে এখন আপনাকে বোঝাতে চাচ্ছি যে ভাই আমি হচ্ছে এই জিনিসগুলো রাখতে চাচ্ছি, এখন আপনি কি বলেন। আমি কিন্তু এই জিনিসগুলো নিয়ে কিন্তু ক্লায়েন্ট মানে কাস্টমারের কাছে যাচ্ছি না এখন। ওকে, সো তখন হচ্ছে মানে এটা আপনার আর আমার মধ্যে যদি জিনিসটা যদি থাকে, সো এর জন্য এখানে আমি আইকন দিলাম। আমি যদি টাইমের কথা চিন্তা করি, আমি নিজে হয়তো বা এখানে টেক্সটই লিখে দিতাম। বাট আমি যদি চিন্তা করি যে না ঠিক আছে আমি আপনার সাথে একটু ফর্মাল ওয়েতে যেতে চাই, তাহলে হয়তো আমি আইকনের সাথে নিচে একটু টেক্সট দিয়ে আপনাকে ওভাবে প্রেজেন্ট করতেও পারি। বাট ডিপেন্ড করবে যে আসলে আমি কতটুকু টাইম আসলে আমি আমার কাছে আছে। আমার কাছে যদি অফুরন্ত টাইম থাকে, আমি হয়তো বা মানে বিউটিফিকেশন করে আপনার সাথে কথা বলতে পারি। আমার কাছে যদি মনে হয় আমার ইনস্ট্যান্ট একটা সাজেশন দরকার, লেটস সে আচ্ছা আচ্ছা ভাইয়া, 5 ঘন্টার মধ্যে। জাস্ট আমি আজ করছি এই জন্য যে কিছু জায়গায়, অনেক জায়গায় দেখছি আমি যে আপনার এই আইকন গুলো গোস্ট রাখা হয়, মানে কোনো নাম থাকে না। সো নাম না থাকলে আমি যেটুকু পড়েছি বিভিন্ন ল এর ক্ষেত্রেও, যে আপনার অনেক সময় ইউজারকে কিছুতেই কনফিউজ করা যাবে না। হুম দ্যাটস ওয়াই হুম আর কি ইয়েটা বললাম যে আসলে নামগুলো দিলে ভালো হতো না, জাস্ট এটা জানার জন্য। ডেফিনেটলি ডেফিনেটলি মানে আপনি মানে থ্যাংক ইউ ভাইয়া। দিলে ভালো হইতো না ভাই। এটা ডেফিনেটলি মানে অ্যাকচুয়াল প্রোডাক্টে বা আপনি যখন ফাইনাল আউটপুটে যাবেন তখন এটা দেওয়া উচিত। আদারওয়াইজ আমি বললাম না যে এই সবগুলো আইকন রিডেবল হলেও এই আইকনটা কিন্তু সিওর না অনেকেই। এটা হয়তোবা আমি জানি যে এটা বুকমার্ক বা সেভ এর আইকন, বাট এটা কিন্তু সে বুঝবে না। বাট ভিজুয়ালি যখন আপনি যখন কাজ করবেন ইউআই তে, ফাইনাল ইউআই তে, তখন আমি মনে করি যে আসলে দরকার আছে এখানে ভাইয়া, এটা তো নাম্বার। আমাদের ইউজারদের জন্য না, আমাদের মিড ফিডিলিটি বা লো ফিডিলিটি তো আমাদের ইউজারদের জন্য না, এটা তো আমাদের স্টেক হোল্ডারদের জন্য। আর তাদেরকে তো হ্যাঁ, আমরা আমার এটা থ্রু করতে পারি। ভাইয়া এটা আসলে হাই ফিডিলিটিতে আমি দেখেছি বিভিন্ন অ্যাপসে, দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা করলাম আর কি। না, না, ভাই, আমি বলি। আপনি যেটা বলছেন আমি কমপ্লিটলি এগ্রি করি আপনার সাথে। ইভেন হচ্ছে আমি নিজে যখন আ বিভিন্ন জাস্ট শোকেস করার জন্য কিছু পোর্টফোলিও করি না? তখন হচ্ছে আমিও টেক্সট ইউজ করি না অনেক ক্ষেত্রে। এবং iOS এর হিউজ পরিমাণ অ্যাপ আছে যেগুলাতে কিনা হচ্ছে সাবটেক্সট নাই। এখন কথা হচ্ছে কি যে আপনি এখানে টেক্সট দিলেন না। এখন যেই অ্যাপগুলাতে হচ্ছে দেয় না, তাদের আসলে টার্গেট কাস্টমার কারা? তাদের কাস্টমার যদি এই আইকনটাতে যদি রেগুলার যদি ইউজ টু থাকে, ওরা যদি মানে কনফিডেন্ট থাকে ওরা দিচ্ছে না। ওকে? বাট আপনি যদি বাংলাদেশের পুরা ১৬ কোটি মানুষের জন্য যদি একটা ডিজাইন করতে চান, ওকে? তখন হচ্ছে আপনাকে ১৬ কোটি মানুষের কথা চিন্তা করতে হবে। তখন আমি একজন ডিজাইনার দেখে আমি জানি, বাট আপনি ডিজাইনার না, আপনি জানেন না, বাট আপনাকে আমি ইগনোর করতে পারব না। ওকে? সো আপনি শাহাদাত হোসেন ভাই, আমি আপনার সাথে টোটালি এগ্রি করি। এটা দেওয়া উচিত। বাট অনেক ভালো, ভালো অ্যাপ ইউজ করে না। বিকজ অফ হইতে পারে তাদের টার্গেট কাস্টমারটা একটু বা টার্গেট বেসটা হয়তো একটু ডিফারেন্ট। আবার অনেক ক্ষেত্রে হচ্ছে ভিজুয়ালি কাজ করতে চাইলে মানে অনেকে এটা ইগনোর করে। জি ভাই, আ আমি ওই ল অনুসারে বলছি যে অ্যাকর্ডিং টু ল, হুম, যে ইউজারকে কিছুতেই কনফিউজ করা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। থ্যাংক ইউ ভাইয়া। আ আ ওকে, থ্যাংক ইউ ভাই। সো আমরা জানি কোথায় ছিলাম? আচ্ছা। সো এই যে হচ্ছে এখানে ৩ টা স্ক্রিন দিয়ে ওরা মোটামুটিভাবে আমাকে আ বোঝাতে পারছে যে আমি আসলে হোম স্ক্রিনে কি দেখতেছি। সার্চ এ যাওয়ার পরে আমি আসলে কি, কি জিনিসপত্র পাচ্ছি। অ্যান্ড হচ্ছে আমি প্রবাবলি এটা আমাকে আ আমার দেখে মনে হচ্ছে যে আমি হয়তোবা কোনো একটা প্রোডাক্টে ক্লিক করার পরে বা আমি কোনো একটা জিনিস সার্চ করার পরে ওয়ার্কিং টেবিল সার্চ করছি প্রবাবলি। সার্চ করার পরে আমাকে সার্চ রেজাল্টে কি, কি জিনিসপত্র আসলো। ওকে? দেন হচ্ছে আমি ওইটা থেকে হচ্ছে এড টু কার্ট করতে পারতেছি এবং এখানে হচ্ছে আমাকে ছোট একটা ডিটেইলস ও বলে দিছে যে আমার ডেস্ক সাইজটা কত, এটা প্রাইসটা কত, এটা আসলে কি টাইপের ডেস্ক। ওকে? আমি এটা সেভ করে রাখছি দেখে মনে হচ্ছে। সো এই যে ছোট, ছোট ইনফরমেশন গুলো যে আমাকে মানে এখানে আমি দেখতে পারতেছি এটা কিন্তু জাস্ট বিকজ অফ ওয়্যারফ্রেমটা করা আছে দেখে। সো ওয়্যারফ্রেমটা যদি না থাকতো আমি কিন্তু পুরোপুরি ব্ল্যাংক থাকতাম যে আসলে আমি কোথায় টাকার মানে কোথায় অ্যামাউন্টটা দেখতাম, কোথায় হচ্ছে আমি ডেসক্রিপশনটা জানতে পারতাম। ওকে? আ এটাও হচ্ছে আরেকটা এক্সাম্পল। এটা হচ্ছে আমার মানে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের একটা ওয়্যারফ্রেম। যেখানে কিনা হচ্ছে এখানে বলতেছে এটা আমার নেভিগেশন বার। নেভিগেশন বারের পরে হচ্ছে এখানে আমার একটা হিরো ইমেজ থাকবে। যেটা কিনা তো ব্র্যান্ডিং বা আমার
আমার ওয়েবসাইটে কি কি ধরনের সার্ভিস দেয় ওটা নিয়ে হচ্ছে কোনো অফার বা প্রমোশনাল অফার টফার থাকতে পারে। এখানে একটা কি বলে, এখানে একটা বাটন আছে যে বাটনটা দিয়ে হচ্ছে আমি হয়তো ডিটেলস কিছু দেখতে পারবো। আহ, সেই সাথে হচ্ছে আমাকে আমার এখানে কিছু ভিডিও একটা সেকশন আছে যে ভিডিও সেকশন থেকে আমি হয়তো অ্যাবাউটটা জানতে পারবো। এখানে আবার এখানে সুন্দর করে টেক্সট লিখে দিয়েছে ডিভাইড ইন্টু টু সেকশন, তার মানে হচ্ছে এটা টেক্সট ফিল্ড হচ্ছে, এবং এটাতে হচ্ছে আমি আহ, দুইটা সেকশন দেখবো। অ্যান্ড কুইজ টু এর একটা লিঙ্ক দেওয়া আছে, এটা হইতে পারে ওদের কোনো একটা এডুকেশন প্ল্যাটফর্মও হইতে পারে। ওকে, সো তারপরে হচ্ছে আপনার এটা একটু করে তুলে নিই। ওকে, সো এখানে যেটা হচ্ছে যে আমার এখানে আহ, এই পার্টিকুলার ওয়েবসাইটের কি কি ধরনের ভ্যালু আছে, ওদের 6টা ভ্যালু দেওয়া আছে, 3 কলাম। তো এখানে 3টা কলামে তারা টেক্সট লিখবে। অ্যান্ড হচ্ছে আমার এখানে হেডিং থাকবে যেটা দেখে মনে হচ্ছে, বা এখানে আইকনও হইতে পারে, এখানে কিছু মেনশন করা নাই, বাট এটা তাদের কাছে আসলে এখন এত বড় ইম্পর্টেন্ট কিছু না। দেন মাল্টিপল সেকশনের থ্রুতে তারা হচ্ছে একটা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ এখানে একটা ওয়্যারফ্রেম ডিজাইন করছেন। ওকে, সো এই যে এখানে আমরা এখানে দেখেন ছোট্ট একটা জিনিস ওরা মেনশন করে দিছে, যেখানে হচ্ছে ওরা চ্যালেঞ্জেস ওর হচ্ছে কোনো একটা ডিটেলসে কিছু রাখার চিন্তা করছে। এখানে দেখেন এখানে ওদের হচ্ছে এখানে একটা বেজ রাখা রাখা হয়েছে। তো এই বেজ রাখাটা এখানে শো করাটা কি দরকার ছিল? হ্যাঁ, দরকার ছিল, কারণ হচ্ছে আপনি কোন প্রোডাক্টটাকে বা কোন জিনিসটাকে হাইলাইট করতে চান, এই জিনিসটা হচ্ছে আমার ইউজারকে বা ইউজারকে না, বেসিক্যালি আমি কোথায় রাখতে চাচ্ছি ইম্পর্টেন্ট জিনিস এটা বোঝানোটা দরকার আছে ওয়্যারফ্রেম। অ্যান্ড সাথে হচ্ছে এখানে এসডিজি গোলস, প্রবাবলি এটা হইতে পারে যে আসলে কি কোন একটা অ্যামাউন্ট হইতে পারে, কোন একটা নাম্বার হইতে পারে, কিছু হয়তো বা কারা কারা এই জিনিসটা গোলটা অ্যাচিভ করছে ওদের ছবি হইতে পারে। এই জিনিসটাও তারা সামহাও এখানে গোল দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে। এন্ড দেন হচ্ছে এখানে একটা সিটিএ থাকবে, সিটিএর টেক্সটটা কি হবে ওটা ওরা এখনো শিওর হয় নাই। এটা হচ্ছে আবার সিটিএ অন হোবার, মানে আমি আমার কার্সরটা যখন নিয়ে যাব তখন হচ্ছে এটা একটু পপ আপ দিবে আর কি। এরকম একটা ওরা পুরো মোটামুটি ভাবে এটা একটা ভালো একটা আমার কাছে, মানে আমি নিজে কোনো সময় এরকম ভাবে ওয়্যারফ্রেম করি নাই, বাট আমার কাছে মনে হচ্ছে যে এই অ্যাপ্রোচটা আসলে ভালো, যে আসলে আমি কি কি চাচ্ছি আমি হচ্ছে মোটামুটি প্রত্যেকটা নোট ডাউন করে লিখে রাখতে পারতেছি। সো তেমনি ভাবে হচ্ছে এখানেও একটা ওরাও একটা ওয়্যার ফ্রেমের অনেক কিছু মানে টেক্সট দিয়ে আর কি ওরা আহ, অনেকগুলো জিনিস মিনিং বের করে রাখছে, যেমন হচ্ছে আমাদের আগের একজন পার্টিসিপেন্ট বলতেছিলেন যে আসলে আইকন গুলো আসলে কি মিন করে আমি হয়তো বা বুঝতে পারতেছি না, অনেক ইউজার বুঝে না। সো এখানে হয়তো বা আমি যদি ওয়্যার ফ্রেমের শুরুতেই যদি লিখে রাখি যে আসলে এই জিনিসটাতে কি মিন করতেছে প্রত্যেকটা আইকনের, এবং প্রত্যেকটা আইকনের কাজ কি হইতে পারে, তাহলে হয়তো বা ওয়্যার ফ্রেমটা আরো বেশি ডেফিনেট হয়। সো যদি আমাদের হাতে যদি এরকম টাইম টেবিল থাকতো আমরা হয়তো বা একটু ছোট করে একটা ওয়্যার ফ্রেম রেডি করার ট্রাই করতাম, বাট আসলে এরকম একটা ওয়্যার ফ্রেম বা 3-4 পেজের একটা ওয়্যার ফ্রেম যদি রেডি করতে চাই মিনিমাম দেখা যায় যে আসলে মিনিমাম 10-15 মিনিট চলে যায় র্যান্ডম একটা আইডিয়ার উপর যদি একটা ওয়্যার ফ্রেম করতে চাই। বাট আমাদের আমরা যেটা নিয়ে পার্সোনালি আমি যেটা নিয়ে খুশি যে আমরা যে কেরিয়ার পার্টটা লাস্ট শুরুর দিকে লঞ্চ করলাম যেটা, সেটা তো হচ্ছে আমরা মোটামুটি ভাবে ট্রাই করছি যে আসলে ওয়্যার ফ্রেমের বেসিকটা কিভাবে স্টার্ট করা যায়। আমরা হয়তো বা অনেক বেশি বিউটিফিকেশনের দিকে ওয়্যার ফ্রেমে জোর দেই নাই, বাট সে যেন একচুয়াল প্রবলেমটা থেকে সে যেন তার আইডিয়াটা জেনারেট করে নিয়ে আসতে পারে স্টুডেন্টরা আমাদের, ওই জিনিসটা আমরা নিয়ে কিছু মানে বেশ কিছু কাজ করা ট্রাই করা হয়েছে, অ্যান্ড হচ্ছে কিছু রিয়েল প্রজেক্টে ওদেরকে ইনভলভ করা হয়েছিল। সো মোটামুটি ভাবে হচ্ছে আমরা আমাদের আমার দিক থেকে হচ্ছে ওয়্যারফ্রেমের কথাবার্তা বা প্রেজেন্টেশনটা শেষ। ব্যক্তিগতভাবে আমি যদি বলতে চাই যে আসলে ওয়্যারফ্রেমে জাস্ট থিওরিটিক্যালি কথা বলার মতো আসলে অনেক কিছু নাই, বাট ওয়্যারফ্রেমটা রিয়েল ওয়ার্ল্ডে বা রিয়েল ফিল্ডে কাজ করার জন্য অনেক বেশি প্রয়োজন, এবং ওয়্যারফ্রেম যে আসলে দরকার, ওয়্যারফ্রেম যে আপনি যে আসলে করতে চাচ্ছেন আহ, সেটা আসলে আপনাকে মন থেকে বিশ্বাসও করতে হবে যে আমি আসলে একটা ওয়্যারফ্রেম করতে চাচ্ছি, বিকজ অফ আপনি যদি আপনার প্রবলেমটা আইডেন্টিফাই করে মানে না করে যদি ওয়্যারফ্রেমে চলে আসতে চান বা ইউআই তে চলে যেতে চান, আলটিমেটলি আসলে এটা আপনাকে ভালো একটা লং রানে সাপোর্ট দিবে না। ওটা দেখা যাবে যে আসলে আপনাকে আবার ওই ব্যাক টু দ্য প্যাভিলিয়নের মতো, না আপনাকে আবার জিরো থেকে স্টার্ট করতে হবে যে হ্যাঁ ফাইন আমাকে এই জিনিসগুলো
গ্যাদার করতে হবে, এই জিনিসগুলো আমি কিভাবে করতে চাই, দেন হচ্ছে ওই জিনিসগুলো প্লেসমেন্ট করে দেন আমাকে হচ্ছে ইউআইতে আবার যাওয়া লাগবে। সো মাল্টিপল টাইম হচ্ছে আমাকে ঘোরা লাগবে আমি যদি ওয়ারফ্রেমটা শুরুতেই যদি স্টার্ট না করি। সো দ্যাটস ইট। আমাকে জাস্ট 2টা মিনিট টাইম দিয়ে আর হচ্ছে আপনাদের কার কি কোশ্চেন আছে প্লিজ আপনারা কোশ্চেনগুলো রেডি করেন। আমি পার্টিসিপেন্টদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, আমি আপনাদের জন্য আনমিউট করার পারমিশন দিয়ে দিয়েছি, এবং তার আগে আমি একটু যদি অ্যাড করি, আমাদের কোর্স যেটা হচ্ছে ইউআই ইউএক্স ব্যাচ 2 স্টার্ট হচ্ছে, এবং আমাদের ইউআই ইউএক্স ব্যাচ 2 এর আমি ডিটেলস আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আমাদের কোর্সে ক্যারিয়ার পাথে থাকছে প্রি রেকর্ডেড ক্লাস ভিডিওস, 100+ লাইভ ক্লাসেস, 50+ প্রজেক্টস। অ্যাপোলজিস, আমাদের ক্যারিয়ার পাথে থাকছে 100+ এর উপর আপনার লাইভ ক্লাসেস, 50+ প্রজেক্টস, এবং ডেইলি আপনারা হচ্ছে টুয়াইস আমাদের সাপোর্ট সেশন গুলোতে জয়েন করতে পারবেন। আমাদের হচ্ছে জব প্লেসমেন্টের জন্য সাপোর্ট সেশন হয়, এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশনও হয়ে থাকে, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরও হচ্ছে উইকলি 2টা করে হচ্ছে সাপোর্ট সেশন নিয়ে থাকে, যেখানে আপনারা আপনাদের যে কোনো কোয়েশ্চেন্স এর অ্যান্সার পেয়ে যেতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের এখন একটা কুপন করে চলছে NY30, আপনারা ওটাও চেক আউট করতে পারেন। এবং আজকের ওয়েবিনারে আপনাদের রেকর্ডিং প্রয়োজন হলে আমি আপনাদেরকে একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি ওটা ফিল আপ করবেন। ওকে, আমি চলে আসছি। সো এখন আপনাদের যদি কারোর কোনো কোশ্চেন থাকে কোশ্চেনগুলো করুন, আর দেন হচ্ছে আমরা কোশ্চেনের পর আমরা আর কি আমাদের ওয়েবিনারটা শেষ করবো আর কি। ভাইয়া ওয়ার্ক ফ্রেমটা আসলে কেন দরকার আমি এ সম্পর্কে কিছু বলতে চাই। বলেন। আমি হচ্ছে ভাইয়া 2020-21 সালে একটা টিকটক অ্যাকাউন্ট ওপেন করি, টিকটকের থ্রুতে আমার কিছু ফ্যান ফলোয়ার হয়ে যায়। তারপর আমি চিন্তা করলাম যে একটা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করি। তারপরে ব্লগারের থ্রুতে, তখন তো এত জ্ঞানী এত কিছু জানা ছিল না, তখন সাধারণ একটা ওয়েবসাইট তৈরি করছিলাম। দেন এটা কোনো ইয়া ওয়ার্ক প্লেসের থ্রুতে করি না। বিষয়টা 2024 সালে এসে বুঝলাম এই জিনিসটা এত একটা বাজে ছিল, আসলে এটা অনেক একটা জঘন্য বিষয় ছিল। তারপর বর্তমানে আরেকটা পোর্টফোলিও তৈরি করছি, লিঙ্কডইনের বিভিন্ন প্রোফাইল টোফাইল গবেষণা কইরা অনেকের পোর্টফোলিও দেখে দেখে এখন সম্পূর্ণভাবে যে ওয়ার্ক ডিজাইন টিজাইন কইরা নিজের মতো করে মনের মধ্যে কাস্টমাইজেশন কইরা সুন্দরভাবে তৈরি করছে। দেন এখন এটা প্রফেশনাল মানের হয়েছে আর কি। সুতরাং এই জিনিসগুলা আসলে ওয়ার্ক ফ্রেমের থ্রুতে না করলে আসলে 100% প্রফেশনাল হয় না। আহ, আসলে যেটা হচ্ছে যে এটা তো প্রফেশনাল বা হচ্ছে মানে ভালোর তো আসলে কোনো শেষ নেই। ওকে, সো রেগুলার আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনি তো ওয়্যার ফ্রেম তো ডেফিনেটলি করা দরকার। প্লাস হচ্ছে আপনি যদি ডিজাইনার হিসেবে কেরিয়ার স্টার্ট করতে চান তাহলে হচ্ছে আপ টু দা ইয়েতে থাকতে হবে, আপ টু ডেট থাকতে হবে যে আসলে কখন কোন ডিজাইন ট্রেন্ড চলতেছে বা ওয়ার্ল্ড ওয়াইড আসলে কে কিভাবে কাজ করতেছে, তাহলে হচ্ছে যে আপনি আসলে অন্য সবার থেকে স্ট্যান্ড আউট করবেন। ওকে, এর মধ্যে ওয়্যারফ্রেম হচ্ছে ছোট্ট একটা পার্ট। এছাড়াও হচ্ছে আমাদের আরো অনেকগুলা ইন্টারেস্টিং, আমি বলবো আমার ক্যারিয়ারের দিক থেকে আমি বলবো যে আসলে আমি কাজ করি না, আমি আসলে প্যাশনের মধ্যে থেকে আর কি কাজ করি আর কি, রিসেন্টলি যেটা হয় আর কি। বিকজ অফ আমি আসলে কাস্টমারদের নিয়ে কাজ করতে পছন্দ করি, আর আমি যেই কাজটা করি নিজে কাজটা খুব এনজয় করি। তো ওই হিসেবে বলবো যে আরো অনেক ইন্টারেস্টিং জিনিস আছে আছে ডিজাইন ওয়ার্ল্ডে। এনিওয়ান? ওকে, আর কারোর যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে হচ্ছে উম, তাহলে হচ্ছে আমি আপুর কাছে হচ্ছে হ্যান্ড ওভার করি। আপু আপনি আছেন? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আপনি আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের সাথে আজকে জয়েন হয়েছেন। এন্ড স্পেশাল থ্যাঙ্কস টু অল অফ আওয়ার পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল অ্যাজ যারা এরকম একটা বিজি ডে এর মধ্যে আমাদের জন্য সময় বের করেছেন। আমি যদি একটু আমাদের কোর্সের ব্যাপারে এই ডিটেলস দিয়ে দিই,
আমি হচ্ছে চ্যাট বক্সে আপনাদেরকে ডিটেলস দিয়েই দিয়েছি। আমাদের ক্যারিয়ার পাথ ব্যাচ 2 স্টার্ট হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইনের, এবং ওখানে আমরা পাবেন প্রি রেকর্ডেড ভিডিওস থেকে শুরু করে 100টার উপরে লাইভ ক্লাসেস, 50টার উপর প্রজেক্ট, এবং ডেইলি আপনারা দুইবার করে হচ্ছে আমাদের টেকনিক্যাল সাপোর্ট সেশন পাচ্ছেন, এবং আপনারা হচ্ছে আমাদের জব প্লেসমেন্ট সাপোর্ট সেশনও পাচ্ছেন, এবং আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টর যিনি থাকবেন উনিও আপনাদের জন্য হচ্ছে সাপোর্ট সেশন নিয়ে থাকবেন উইকলি টুয়াইস করে, যেখানে আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রবলেম নিয়ে আমাদের সাপোর্ট ইনস্ট্রাক্টরের থেকে হেল্প নিতে পারবেন। এবং তার সাথে সাথে তো আপনাদের প্রজেক্টস এবং অ্যাসাইনমেন্ট সবকিছুই থাকছে। আমি আপনাদেরকে আমাদের ক্যারিয়ার পাথের আউটলাইনটা দিয়ে দিয়েছি, আপনারা কাইন্ডলি একটু চেক করে নেবেন। এবং আজকের ওয়েবিনার যদি আপনাদের আমাদের এই ওয়েবিনার রেকর্ডিংটা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আমি একটা গুগল ফর্ম দিয়ে দিয়েছি, কাইন্ডলি গুগল ফর্মটা ফিল আপ করবেন। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের যদি আর কোনো কোয়েশ্চেন্স না থাকে, তাহলে ভাইয়ার পারমিশন থাকলে উই ক্যান এন্ড ইট। হ্যাঁ, আমরা আমরা হচ্ছে আজকের মতো ইয়ে করতে পারি, শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ এগেইন ভাইয়া, আপনি আমাদের জন্য এভাবে সময় বের করেছেন। ইনশাল্লাহ আবার দেখা হবে, এন্ড পার্টিসিপেন্টসদের উদ্দেশ্যেও ইনশাল্লাহ আবার দেখা হবে। থ্যাংক ইউ। সবাইকে থ্যাংক ইউ অসংখ্য আপু, অ্যান্ড ধন্যবাদ থ্যাংক থাকার ইউ জন্য। তন্ময় ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।